আচ্ছা, সো আমাদের আজকের টপিক হচ্ছে মেথড, এজ ইউ নো। সো এটা হচ্ছে আমাদের আজকের ল্যাব। সিন্স আপনারা অলরেডি জানেন মেথড কি, কেউ একজন একটু ভলেন্টিয়ার হইতে পারবেন, বলতে পারবেন মেথড কি? স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হ্যালো হ্যালো। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, আপনারা যদি রেসপন্স না করেন আমি বুঝবো না, আমি মাঝখান দিয়ে ভাববো যে আমার নেট চলে গেছে। সো একটু রেসপন্স করেন। সো মেথড কি এটা তো আমরা জানি, তাই না? মেথড কি? মেথড হচ্ছে, যদি আমাকে বলতে বলেন মেথড কি, আমি বলবো যে অনেকগুলা কোডের লাইন মিলায়ে যদি কোনো একটা কোডের মানে সবগুলা অনেকগুলা কোড যদি কোনো একটা কাজ করে, স্পেসিফিক কাজ করে, তাহলে তাকে আমি বলতে পারি মেথড। লাইক আমি যদি বলি যে এখানে যেমন লিখা যে ইভেন্ট চেকার, তার মানে কি বুঝতেছি যে কোনো একটা জিনিস আমার কাছে আছে, মানে আমার কাছে কোনো একটা বক্স আছে, ঠিক আছে? সো আমার কাছে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে আমি যদি সাপোজ ধরেন 7 দিলাম, তাহলে এই বক্সটা কি করবে? এই বক্সটা কোন একটা কাজ করবে, কাজ করে ও আমাকে কোনো কিছু বলবে। কি বলবে? ধরেন যদি ইভেন্ট চেকার হয় তাহলে এই বক্সটা আমাকে বলবে যে 7 কি ইভেন নাকি অড, ঠিক আছে? এখন এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমি বলতে পারি এই বক্স হচ্ছে আমার একটা মেথড বা একটা ফাংশন। মেথড ফাংশন সব একই জিনিস বেসিকলি। আহ সো মেথড আর ফাংশন সব দুইটা একই জিনিস। তার একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে আমরা পাইথনে হচ্ছে ফাংশন বলি, জাভাতে আমরা এটাকে মেথড বলি, ঠিক আছে? বাট কাজ সেম। সো এই যে এই বক্সের মধ্যে তাহলে কি হইলো? এই বক্সের মধ্যে আমি কোনো কিছু একটা ইনপুট দিলাম, ইনপুট দিলাম 7। বিনিময়ে এই বক্সটা আমাকে কি রিটার্ন করলো বা কি দিল? ও আমাকে একটা আউটপুট দিল। আউটপুটটা হচ্ছে এটা ইভেন নাকি অড। এখন আপনার কাছে কোয়েশ্চেন হইতে পারে যে এই যে বক্সের ভিতরে আসলে কি কাজ হইলো, বক্সের ভিতরে আসলে কি কাজ হইলো, এমন কি কাজ হইলো যার কারণে এই বক্সটা আমাকে ইভেন না অড এটা বের করে দিচ্ছে। এখন এই বক্সের মধ্যে কি হইলো সেটা অ্যাকচুয়ালি আপনি গেস করতে পারেন। আমি যদি আপনাকে কোনো একটা নাম্বার দেই, ধরেন আমি লিখলাম যে নাম্বার ইকুয়াল টু 7, এই নাম্বারটা ইভেন না অড এটা আমাকে বের করে দেখাও। তাহলে আপনি নর্মালি কোড লিখবেন। কোডের মধ্যে কি করবেন যে আপনি একটা ইফ নিবেন, ইফ নিয়ে বলবেন যে নাম মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি যে আহ, তাহলে আমি কি বলতে পারি যে নাম্বারটা হচ্ছে আমার ইভেন। আচ্ছা, আর যদি না হয় এলস এর মধ্যে গিয়ে আমি কি বলতে পারি? নাম্বারটা অড, তাই না? সো এই যে জিনিসটা, ধরেন এই যে আমি জিনিসটা লিখলাম, এই যে 4টা লাইন বা 5টা লাইন লিখলাম, এই 5টা লাইনই আমার কোথায় আছে? এই বক্সের মধ্যে আছে, ঠিক আছে? এই বক্সের মধ্যে আমার বেসিক্যালি এই 5টা লাইন আছে। আচ্ছা, এখন আমরা মেথড কেন ইউজ করি? সাপোজ আমি আপনাকে বললাম যে ঠিক আছে, তুমি নাম্বার 7 মানে 7 হচ্ছে ইভেন না অড বের করে দিছো, খুবই ভালো কথা। এখন হোয়াট ইফ আমার কোডের মধ্যে জানা লাগলো যে নাম্বার আর একটা ভ্যারিয়েবল দিলাম, নাম্বার ধরেন 39, ঠিক আছে, 39, এটা ইভেন নাকি অড আমাকে বের করে দাও। তখন আপনি কি করবেন? তখন আপনি সেম কোডটা আরেকবার লিখবেন, রাইট? সেম কোড হুবহু লিখবেন সেম ভাবে, যে নাম্বার 1 যদি হচ্ছে ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে আমি বলবো এটা ইভেন, আদারওয়াইজ আমি কি বলবো? এটা এসওপি লিখে আমি বলবো এটা হচ্ছে অড। আচ্ছা, দেন আমি আবার বললাম এই একই কোডের মধ্যে, হ্যাঁ, একই কোডের মধ্যে আপনার আরেকটা জায়গায় মনে হলো যে নাম্বার 3, নাম্বার 3 নামে একটা ভ্যারিয়েবল নিলাম, মনে হলো যে 47 এটা কি ইভেন নাকি অড, অর 48 এটা কি ইভেন নাকি অড। তাহলে আপনি কি করবেন? এই যে সার্টেন কোড ব্লকটুকু আছে, এই ব্লকটুকু হুবহু আবার এখানে লিখবেন না। খালি চেঞ্জেস আসবে কোথায়? চেঞ্জেস আসবে হচ্ছে আপনার এই পার্টে। আপনি লিখতেছিলেন নাম্বার 1, এখানে আপনি লিখবেন হচ্ছে ইফ এর মধ্যে নাম্বার 3,
তারপরে আবার সেম কাজ করবেন যে মড ইকুয়াল ইকুয়াল 0 হলে কি হয়। দেন আমি যদি আবার আপনাকে সেম কোশ্চেন করি যে নাম্বার 4 আর একটা ভ্যারিয়েবল নিলাম 100, এটা কি ইভেন না অড, বের করো, তাহলে কি হবে? তাহলে আপনি কিভাবে বের করবেন? এই যে কোড ব্লকটা আছে, এই সেম কোড ব্লকটা আপনি আবার কি করবেন, কপি পেস্ট করে এখানে নিয়ে আসবেন, তাই না? কপি পেস্ট করে আবার এখানে নিয়ে আসবেন। খালি চেঞ্জ আসবে, এটা কোথায় চেঞ্জ আসবে হচ্ছে আপনার এতক্ষণ নাম্বার 3 দিয়ে করতেছিলেন, নাম্বার 1 দিয়ে করতেছিলেন, এখন আপনার নাম্বার 4 দিয়ে করতে হবে। 4 মড 2 ইকুয়াল ইকুয়াল 0 এভাবে করতে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে একটা পার্ট আছে যেই পার্টটাকে আমি বারবার ইউজ করতেছি, তাই না? সেই পার্টটা কোন পার্ট? এই যে এই ব্লকটা। যখনই আপনাকে আমি বলতেছি যে বের করে দাও এই নাম্বারটা ইভেন না অড, আপনি একটা পার্ট বারবার ইউজ করতেছেন, সেটা হচ্ছে এই পার্টটা। সো আমি যে কাজটা করতে পারি যে এই পার্টটাকে আমি বারবার লিখার কি দরকার, মানে বারবার যদি আমি লিখি তাহলে কি হবে? বারবার লিখলে ধরেন হচ্ছে এটা আর মানে অর্গানাইজ থাকবে না, ঠিক আছে? আর আনঅর্গানাইজড হয়ে যাবে। সো আমি যেটা করতে পারি, রিডান্ডেন্সিটা দূর করতে পারি। এই পুরা জিনিসটাকে, এই কোড ব্লকটাকে একটা বক্সের মধ্যে নিয়ে গেলাম, যেই বক্সটাই আমার উপরের বক্সটা, ঠিক আছে? এই কোড ব্লকটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে গেলাম। এই বক্সটাই হচ্ছে আমার বেসিকলি এই যে উপরে যে বক্সটা লিখছি, এই যে বক্সটা আঁকাইছি সেই বক্স। আচ্ছা, এখন এই বক্সের মধ্যে তাহলে আমার এই 5টা লাইন আছে, 5 লাইনস, বা এখানে যদি আপনি চিন্তা করেন 4টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা, সো এখানে অ্যাকচুয়ালি 4টা লাইন আছে। আচ্ছা, এখন এই যে 4টা লাইন, এই 4টা লাইনকেই আমি আসলে বলতেছি এইটা হচ্ছে আমার মেথড, ঠিক আছে? এই 4টা লাইন হচ্ছে আমি এমন ভাবে লিখবো, মানে এই 4টা লাইনকে আমি এমন ভাবে লিখবো যে এই 4টা লাইন আমি একবার না, মানে বারবার না লিখে জাস্ট একবার লিখে এই 4টা লাইনকে আমি ইউজ করতে পারি। বুঝতে পারছেন কি বলতেছি? বুঝতেছেন কি বলতেছি? Yes, ma'am. ওকে, সো এই যে 4টা লাইন আমি লিখলাম বক্সের মধ্যে, এই 4টা লাইন লিখার জন্য আমার কয়েকটা পার্ট আছে, মানে 4টা লাইন লিখছি, ঠিক আছে, ভালো কথা। এখন মেথডটাকে আপনার বলতে হবে যে কিভাবে আমি এই 4টা লাইন লিখতেছি, মানে সিনট্যাক্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিনট্যাক্সটা ইম্পর্টেন্ট। এখন ধরেন এটা হচ্ছে আমার একটা মেথড, মেথডের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে আপনার মেথডে কি দিচ্ছেন, সো এটাকে বলা হয় হচ্ছে ইনপুট। যেমন আমি এখানে মেথডে কি দিচ্ছিলাম, 7 দিচ্ছিলাম। আচ্ছা, দেন আরেকটা জিনিস আছে যেটাকে আমি বলতেছি হচ্ছে আউটপুট। আচ্ছা, আর ভিতরে কি আছে, লাইনস অফ কোড আছে, ওকে। আর কি আছে, আর আছে হচ্ছে এই লাইনস অফ কোডকে আমি বলি হচ্ছে মেথডের বডি, ঠিক আছে? মেথড বডি, ওকে। এখন এই মেথডটাকে আপনি চিন্তা করতে পারেন একটা জুসার হিসেবে, ঠিক আছে? একটা জুসার, ওকে। সো কেন আমি বলতেছি জুসার, কারণ মেথডের কাজ কি, মেথড মানে কি, ধরেন মেথড একটা বলতেছি আর একটা বলতেছি ফাংশন, যেহেতু দুইটা সেম, তাহলে দুইটার ওয়ার্ড থেকে আপনি কি বুঝতেছেন যে আমি কোনো কিছু একটা দিব, ও আমাকে তার বিনিময়ে কোনো একটা কাজ করে দিবেন, ঠিক আছে? আমি কোনো একটা কিছু ইনপুট দিব, ও এই বক্সটা কোনো একটা কাজ করবে, কাজটা করে ও আমাকে কোনো একটা আউটপুট দিবে। সিমিলার অ্যাজ জুসার, আমি জুসারের মধ্যে কি করি, ধরেন পানি দেই, তাই না, ওয়াটার দেই। আর ধরেন কিসের জুস বানাইতে চান, ধরেন আপনি ম্যাঙ্গো জুস বানাইতে চান, তাহলে আপনি কি দিবেন, ম্যাঙ্গো দিবেন। আচ্ছা, তারপরে কি হবে, ভিতরে এই জুসারের মধ্যে আপনার জিনিসটা প্রসেস হবে, ঠিক আছে? পানি আর আম দুইটা প্রসেস হবে, দুইটা ব্লেন্ড হবে, ব্লেন্ড হয়ে আপনাকে ও কি রিটার্ন করবে, ম্যাঙ্গো জুস, ওকে। সো এই যে জিনিসটা, কোন একটা ফাংশন, কোন একটা মেথড, এটাকে একটা জুসারের হিসাবে আপনি কল্পনা করতে পারেন। আচ্ছা, এখন এই মেথড লিখার একটা সিস্টেম আছে, ঠিক আছে? বা ধরেন আমরা যে লিখি, আমরা যে মেইন মেথড লিখি, মেইন মেথড লিখার কিন্তু একটা সিস্টেম আছে, ঠিক আছে? পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন। আচ্ছা, সো সিমিলারলি মেথড লিখার ক্ষেত্রেও আমাদের এই বক্সটা বানাইতে হয় হচ্ছে এভাবে। আপনি লিখবেন হচ্ছে পাবলিক, স্ট্যাটিক, দেন হচ্ছে ভয়েড, বা এখানে অনেক কিছুই থাকতে পারে, ভয়েড, দেন হচ্ছে আপনার
মেথডের নাম। সো ধরেন আমার মেথডের নাম হচ্ছে জুসার, সো আমি লিখলাম হচ্ছে জুসার। আচ্ছা, এখন জুসারের মধ্যে তো আপনাকে কিছু দিতে হবে, তাই না? আপনি কি দিচ্ছেন? পানি দিচ্ছেন আর ম্যাঙ্গো দিচ্ছেন। সো পানি আর ম্যাঙ্গো বলে তো কিছু নাই, আমরা বলতে পারি যে জুসারের মধ্যে আমরা ধরেন দুইটা আমরা ডেটা টাইপ দিতে পারি, ঠিক আছে? সো যখন আমরা ইভেন্ট চেকার ইউজ করতেছিলাম, ধরেন আমি এখানে ইভেন্ট চেকার দিই, জুসার না দিয়ে ইভেন্ট চেকার দিই, ধরেন ইভেন্ট চেকার ইসি। আচ্ছা, সো ইভেন্ট চেকার যখন আমি দিচ্ছিলাম তখন দেখেন আমি কি দিচ্ছিলাম, একটা নাম্বার দিচ্ছিলাম, তাই না? 7। সো এই নাম্বারটা ইনপুট যে দিচ্ছিলাম, ইনপুট দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার 7 যেহেতু একটা ইন্টিজার, সো আমি ডেটা টাইপটা লিখবো ইন্ট, আর যেই ভ্যারিয়েবলের মধ্যে আপনি রাখতে চান সেই ভ্যারিয়েবলের নাম লিখবেন। সো আমি নামের মধ্যে রাখছিলাম সাম নাম, এবার একটা প্যারেনথেসিস দিবেন, ডান। ঠিক আছে, আপনার বক্স বানানোর কাজ শেষ। এটা হচ্ছে আপনার মেথড লিখার সিস্টেম। এখন এইখানে কয়েকটা পোর্শন আছে, লাইক পাবলিক। হোয়াট ইজ পাবলিক? এই পাবলিকটাকে বলা হয় হচ্ছে, মানে কি বুঝতেছেন পাবলিক দেখে? পাবলিক দেখে কি মনে হইতেছে যে পাবলিকালি সবাই পাবলিক, মানে পাবলিক বলতে কি বোঝায়? সব পাবলিকই ইউজ করতে পারবে, তাই না? সো এইটাকে বলা হয় হচ্ছে মডিফায়ার। আচ্ছা, কি মডিফায়ার? অ্যাক্সেস মডিফায়ার। কে কে আমার এই ফাংশনটা বা এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? হইতে পারে পাবলিক, মানে আপনি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন যে নাও ভাই সবাই, আপনি সবাই ইউজ করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরো কয়েকটা ইয়ে আছে, প্যারামিটার, মানে আরো কয়েকটা মডিফায়ার আছে, লাইক প্রাইভেট। প্রাইভেট মানে কি? যে শুধুমাত্র আমি ইউজ করতে পারবো আর কেউ ইউজ করতে পারবে না, এটা আমার জন্য প্রাইভেট বাংলো বা প্রাইভেট বক্স, ঠিক আছে? আচ্ছা, দেন আসে হচ্ছে আরো দুইটা টাইপ আছে, ওই দুইটা টাইপ পরে পরে আপনারা শিখবেন আরো। আমি জাস্ট বেসিক গুলা বলতেছি, পাবলিক, প্রাইভেট। আচ্ছা, তারপরে আসে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক কি এটা আপাতত বুঝবেন না, এটাও হচ্ছে নেক্সট সেমিস্টারে আপনারা জানবেন ইনশাল্লাহ। স্ট্যাটিক হচ্ছে আপনার আচ্ছা, এটা আপনি বাদ দেন। তারপরে আসে হচ্ছে ভয়েড। ভয়েড কে বলি হচ্ছে আমরা রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করব। এটা কি স্যার দেখাইছে রিটার্ন টাইপ কি জিনিস? এটা কি স্যার বলছে ক্লাসে? রিটার্ন কি জিনিস এটা কি স্যার বলছে? জি মিস, ওই যে এই টাইপের বলছিল যে ইন্টিজার দিলে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তারপর হচ্ছে সেই স্ট্রিং দিলে স্ট্রিং ভ্যালু টাইপের রিটার্ন করবে। আচ্ছা আচ্ছা, গুড। কেউ একজন জয়েন হতে চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সো আমি আরো রিটার্ন টাইপ নিয়ে বলতেছি নেক্সটে, যেহেতু আপনারা অলরেডি জানেন রিটার্ন টাইপ কি। সো ভালো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আমি শেষ করি। তারপরে আসতেছে হচ্ছে আমার নেম, ঠিক আছে, আমার মেথডের নাম। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আপনার ইন্ট নাম। সো ইন্ট নামটা কি? এটা হচ্ছে আপনার প্যারামিটার। প্যারামিটার, আমি কি কি প্যারামিটার দিচ্ছি? ওই যে আমি বলছিলাম আমি ইনপুট দিচ্ছি, আমি আমার একটা বক্সের মধ্যে ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা দেয়াটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। বুঝতে পারছি? আচ্ছা, সো এই যে যখন আমি এই কাজটা করলাম, তখন আমি বেসিক্যালি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমার একটা মেথড, বা এইটা হচ্ছে আমার একটা মেথডের সিনট্যাক্স। ওকে, এখন কথা হচ্ছে যে মেথডের সিনট্যাক্স তো আমি বুঝলাম, এখন মেথডটা কিভাবে কাজ করে। আচ্ছা, সো মেথডের সিনট্যাক্স আপনি লিখছেন, তার মানে কি এখন আপনার কি করতে হবে? মেথডের মধ্যে আমি কি কাজ করতেছিলাম মনে আছে? মেথডের মধ্যে আমি 4টা লাইন লিখছিলাম। কি কি লাইন লিখছিলাম? এই যে এই 4টা লাইন হচ্ছে আমি মেথডের মধ্যে লিখছিলাম। আচ্ছা, একটু দাঁড়ান। এখন এই সেম 4টা লাইন আমি এখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা, কিভাবে লিখবো? সেম হুবহু। ইফ আমার এখানে কি আছে? নাম আছে। নাম মড টু ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে এসওপি, এসওপি এটা হচ্ছে আমার ইভেন। আচ্ছা, যদি না হয় তাহলে আমি কি করব? এলসে যাব, এলসে গিয়ে আমি কি বলবো? এসওপি এটা হচ্ছে আমার অড। শেষ। বুঝতে পারছি? দেখেন আমার বক্স কিন্তু ক্রিয়েট করা ডান, আমার বক্স কিন্তু বানানো শেষ। এই যে আমি বক্স, এই যে এই পার্টটুকু আমি লিখলাম না, এই যে হোল পার্টটুকু, এই হোল পার্টটুকু হচ্ছে আমার এই বক্সটা।
এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে মিস বক্স তো বানাইছেন ভালো কথা, বক্সের মধ্যে এই যে নাম, এই নামের ভ্যালু যে 7 এটা আপনি কোত্থেকে জানলেন? এটা তো আপনি কোথাও বলেন নাই যে নামের ভ্যালু 7, তাই না? সো এই যে আমাকে বলতে হবে যে নামের ভ্যালু 7, এইটা আমি কি দিয়ে করি? ওকে, এইটাকে বলা হয় হচ্ছে মেথড কলিং। ধরেন আপনি আপনার ফ্রেন্ডের মানে আপনার বাবা মা আপনার নাম দিছে, এখন যদি কেউ আপনাকে নাম ধরে না ডাকে তার মানে কি আপনি কি রেসপন্স করবেন? আপনার ফ্রেন্ডরা যদি আপনার নাম ধরে না ডাকে আপনি অবশ্যই রেসপন্স করবেন না। সিমিলারলি আপনি অনেক কষ্ট করে একটা মেথড লিখলেন, মেথডের নাম হচ্ছে ইসি বা ইভেন্ট চেকার, কিন্তু এই মেথডটাকে কেউ যদি না ডাকে তার মানে কি, তাহলে এই মেথডটা কখনোই রেসপন্স করবে না। ঠিক আছে? আর এই রেসপন্স করবে না বলতে আমি কি বুঝাচ্ছি, এই মেথডটা কখনো ট্রিগার করবে না। ঠিক আছে? আপনি এটাকে বাটনের মতো চিন্তা করেন। আপনি যদি বাটন প্রেস না করেন, সেই বাটনটা কখনো কাজ করবে না। আপনি যদি ফ্যান চালানোর সুইচ না প্রেস করেন, ফ্যান কোনোদিন চলবে না। তাই না? মানে ফ্যানের ফাংশনটা কখনো কাজ করবে না। সিমিলারলি এখানেও সেম। আপনি যদি ইভেন্ট চেকারের ফাংশনটা কাজ করাইতে চান, মানে ইভেন্ট চেকারকে যদি আপনি কাজ করাইতে চান, আপনাকে ইভেন্ট চেকারের বাটনটা পুশ করতে হবে বা ইভেন্ট চেকারকে কল করতে হবে। ঠিক আছে? আর ইভেন্ট চেকারকে কল করার যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনি জাস্ট এই যে ধরেন আপনার যে নামটা আছে, মেথডের যে নামটা আছে সেইটাকে আপনি কি করবেন, এই বক্সের বাইরে এই বক্সের বাইরে সেটাকে লিখবেন। ধরেন আমার নাম হচ্ছে, আমার মেথডের নাম হচ্ছে ইসি, সো আমি ইসি লিখলাম। আচ্ছা, প্যারেনথিসিস দিলাম। কেন প্যারেনথিসিস দিলাম? কারণ হচ্ছে যে কোনো মেথড আপনি কিভাবে বুঝবেন যে কোন একটা ওয়ার্ড মেথড কিনা? এটা বোঝার সিস্টেম হচ্ছে যে আপনি মেথডের পরে, মেথড নেমের পরে একটা প্যারেনথিসিস দিবেন। বুঝতে পারছি? সো যেহেতু এখানে প্যারেনথিসিস দেয়া আছে তার মানে হচ্ছে যে আমি ইসিজি মেথডটা আছে সেই মেথডটাকে কল করতেছি। আচ্ছা, এখন ইসি মেথডটাকে যে কল করতেছি দেখেন, ও ইসি মেথডটা কি করতেছে, একটা জিনিস একটা একটা ভ্যারিয়েবল ফাঁকা রাখছে। মানে এই ভ্যারিয়েবলটা মানে কি, ও রিসিভ করার জন্য কাউকে রাখছে। তার মানে কি এখানে অবশ্যই কোনো না কিছু ইনপুট দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের তো আসলে ইনপুট দেওয়া লাগতোই, আমাদের তো আসলে 7 ইনপুট দিতে হইতো, তাই না? এই 7টাকেই আমি কি করব, এখানে ইনপুট দিয়ে দিব। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই যে ইসিটা আছে, ইসিটা কল করবে কাকে? ইসিটা কল করবে হচ্ছে আমার এই মেথডটাকে, এই যে এই মেথডটাকে। আর এই মেথডের মধ্যে আমি পাস করতেছি কাকে? 7 কে। সো 7 কোথায় যাবে? 7 যাবে হইতেছে সেভ হবে হচ্ছে আপনার এই নামের মধ্যে, 7 সেভ হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? Yes, ma'am. আচ্ছা, এখন এইটাকে যদি আমরা একটু লিখি, দেখেন আমি এখানে একটু লিখে রাখছিলাম। ধরেন এইখানে সেম জিনিসটা আমি করি। এখানে আমি কি করছি এটা একটু বলি তার আগে। খেয়াল করেন যে এটা হচ্ছে আমার মেইন ক্লাস। ওকে, তারপরে আমার মেইন ক্লাসটা কোথায়, মানে এটা হচ্ছে আমার ক্লাস আর আমার মেইন ফাংশনটা কোথায়? দেখেন এইটা হচ্ছে আমার মেইন ফাংশন। ঠিক আছে? আমরা কিন্তু এইটুকু পার্ট করি না, এটুকু পার্ট হচ্ছে আমরা কেটে দেই, এটুকু পার্ট কিন্তু আমরা করি না, আমাদের কাছে খালি এতটুকু থাকে। কিন্তু আপনি যখন মেথড লিখবেন, আপনাকে অবশ্যই মেথডটা লিখতে হবে কোথায়? মেথডটা লিখতে হবে আপনার মেইন যে ফাংশনটা আছে, মেইন যে মেথডটা আছে তার উপরে এবং ক্লাসের নিচে। এটা হচ্ছে আমার ক্লাস আর এটা হচ্ছে আমার মেইন মেথড। সো দেখেন আমি কি করছি, মেইন মেথডের বাইরে আমি আমার ফাংশনটা ডিক্লেয়ার করছি। আচ্ছা, কেউ একজন একটু বলেন তো যে আমার এখানে আহ, কি কি মেথড আছে? একটু কোডের মধ্যে আমার কয়টা মেথড আছে বলেন তো? দুইটা মেথড আছে। দুইটা মেথড আছে তাই না? একটা মেথডের নাম কি? মেইন একটা and আরেকটা হ্যালো। এক্স্যাক্টলি, একটা হচ্ছে আমার হ্যালো। ওকে, একটা হচ্ছে আমার হ্যালো, আরেকটা হচ্ছে আমার মেইন। আচ্ছা, এখন এই যে হ্যালো, হ্যালো কি কোনো কোনো কিছু ইনপুট নিচ্ছে? হ্যালোর মধ্যে কি কোনো কিছু ইনপুট যাচ্ছে? দেখেন হ্যালো কোনো কিছু ইনপুট নিচ্ছে না। ঠিক আছে? হ্যালো কিন্তু ফাঁকা। হ্যালোর মধ্যে কি হচ্ছে? হ্যালোর মধ্যে জাস্ট একটা জিনিসই হচ্ছে, সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে? ও কোনো কিছু রিসিভ করতেছে না,
ও কোনো কিছু আউটপুটও কিন্তু ইভেন দিতেছে না। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, একটা হচ্ছে আউটপুট দেয়া, আর একটা হচ্ছে আপনার রিটার্ন করা। সো দেখেন মানে রিটার্ন করা আর আউটপুট দেয়া দুইটা সেম জিনিস, ঠিক আছে? কিন্তু এখানে যেটা হচ্ছে এটা কিন্তু আমার জাস্ট প্রিন্ট হচ্ছে, জাস্ট আমার কনসোলে দেখা যাচ্ছে, আর কিছু না। আর আমি এখানে কল করছি কিভাবে দেখেন, আমার হ্যালো যেহেতু কোনো কিছু রিসিভ করতেছে না, আমি যখন হ্যালোকে কল করতেছি আমি কিন্তু কোনো কিছু পাস করতেছি না, খেয়াল করছেন? সো আমি যদি রান দেই তাহলে কি হবে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে, আর কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এবার আপনি চান যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে কোনো একটা নাম দিতে। ধরেন হ্যালো ওয়ার্ল্ড এর পরে আমি একটা নাম দিব, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নেম। ওকে, নামটা কি? ধরেন হ্যালো ওয়ার্ল্ড এর পরে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে কার নাম দেখা যাইতেছে? ধরেন শাহরিয়ার। আচ্ছা, শাহ লিখলাম আমি, ঠিক আছে? তার মানে কি, আমি হ্যালো ওয়ার্ল্ড এর মানে হ্যালোর পরে, ফাংশনটার নাম হ্যালো, হ্যালোর পরে আমি শাহকে পাস করতেছি। শাহ কি? এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, তাই না? সো এই যে মেথডটা আছে, মেথডে স্ট্রিং কে ধরার মতো আমার একটা প্যারামিটার লাগবে। সো আমি স্ট্রিং কে ধরার মতো ধরেন দিলাম হচ্ছে, যেহেতু নেম লিখছি, সো স্ট্রিং কে ধরার মতো আমি দিলাম হচ্ছে নেম। সো এবার যদি আমি রান দেই তাহলে কি হবে দেখেন, দেখেন এখানে আসছে কিন্তু অলরেডি হ্যালো ওয়ার্ল্ড শাহ। সো আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, জাস্ট আবার রান দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড শাহ। এবার ধরেন আপনি শাহ না, আপনি হচ্ছে মিয়ানকে ধরেন আপনি ইয়ে করতে চান, মিয়ানকে আপনি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখতে চান, তাহলে আপনি কি করবেন? এখানে শাহ কেটে মিয়ান লিখবেন, তাই না? সো মিয়ান লিখেন, রান দেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড মিয়ান। তার মানে কি, মিয়ানটা কোথায় যাচ্ছে? মিয়ানটা যখন আমি হ্যালো কল দিতেছি, হ্যালো কোথায় যাচ্ছে? একে ট্রিগার করতেছে, ট্রিগার করার ফলে কি হচ্ছে, এই মিয়ানটা রিসিভ করতেছে কে? এই মিয়ানটা হচ্ছে আমার ইনপুট, ইনপুটটা রিসিভ করতেছে কে? এই নেম নামের ভেরিয়েবল। আর যখন এই নেম নামের ভেরিয়েবল চলে আসতেছে, ও কি করতেছে? এইখানে প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, এখন হোয়াট ইফ আমি শাহকেও হ্যালো বলতে চাই, মিয়ানকেও হ্যালো বলতে চাই, তাহলে আমি কি করব? এনি আইডিয়া তাহলে আমি কি করব? আচ্ছা, এই যে দুইটা স্ট্রিং ইনপুট নিব, দুইটা স্ট্রিং দুইটা ইনপুট, ভ্যারিয়েবল দিব। দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিব। ওকে, হোয়াট ইফ আমি 10 জনকে বলতে চাই হ্যালো, তাহলে আমি কি করব? ধরেন আমি বলতে চাই মিয়ান হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড মিয়ান, হ্যালো ওয়ার্ল্ড শাহ, হ্যালো ওয়ার্ল্ড আর কারা কারা আছে এখানে, আচ্ছা দেখা যাইতেছে না, ধরেন হ্যালো ওয়ার্ল্ড চারু, ঠিক আছে? সো এই কিন্তু সব, তাহলে বেটার হয় ম্যাম আমি মেথডটা কল করব যতবার আমার এই বক্সটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমার মেথডের কাজ, ঠিক আছে? সো আমি বারবার মেথডটাকে কল করতে থাকবো। সো ধরেন আমি একবার লিখলাম শাহ, একবার লিখলাম হচ্ছে মিয়ান, আমি আরেকবার হ্যালো বলতে চাই নিজেকে, সো আমি লিখলাম হচ্ছে আমার নাম, ঠিক আছে? সো বারবার যখন আপনি মেথড কল করবেন, সরি, তখন কি হবে? প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হচ্ছে কাকে নিবে? মিয়ানকে নিবে, মিয়ানের জন্য প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আবার হ্যালো কাকে নিবে? হ্যালো নিবে হচ্ছে শাহকে, শাহের জন্য একবার প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, দেন হচ্ছে আমাকে হ্যালো ওয়ার্ল্ড করবে। সো দেখেন রান দেই, দেখছেন? সো আমি ৩ বার একটা ফাংশনকে কল দিছি এবং ৩ বার ৩ জনের জন্য আমার হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো এইটা হচ্ছে আমার, ধরেন কোন একটা মেথড লিখার মেইন পারপাস, যে আমি কি করতে পারি, সিম্পল একটা কোড লিখছি, দেখেন এই একটা কোড দিয়ে আমি এখন এখানে ১০০ বার হ্যালো লিখতে পারি। শুধুমাত্র তাই না, ধরেন আপনি একটা কাজ করতে পারেন যে আপনি একটা অ্যারে ক্রিয়েট করতে পারেন, অ্যারের মধ্যে আপনি ১০০ জনের নাম লিখবেন এবং অ্যারেটাকে যদি আপনি লুপ দিয়ে ইটারেট করেন আর লুপের মধ্যে যদি ১০০ বার হ্যালো লিখেন, তাহলে কি হবে বলেন তো? ১০০ বার আপনি ১০০ জনের নাম দিয়ে হ্যালো লিখতে পারেন। ১০০ বার আপনি ১০০ জনকে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড করে লিখতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? বুঝছেন সব? সো ফার কি বুঝাইলাম? আচ্ছা, সো এখন আমার, এখন আমার যে ইভেন্ট চেকারের কথা বলতেছিলাম, ধরেন আমি ইভেন্ট চেকার ইউজ করতে চাই। ওকে, সো ধরেন আমি ইভেন্ট চেকার ইউজ করতে চাই। সো ইভেন্ট চেকার যদি ইউজ করতে চাই আমি কি লিখবো? এখানে হচ্ছে ইসি লিখছিলাম, ইভেন্ট চেকার, ওকে ইসি লিখলাম। ইসি এর মধ্যে এতটুকু আগে কেটে দেই, ওকে এটাও কেটে দেই, কত তো লাগতেছে না। আচ্ছা, সো ইভেন্ট চেকারের কাজ কি? ও কি রিসিভ করবে?
দেখেন ইভেন্ট চেকার কি নিচ্ছিল, এটা হচ্ছে আমার ইভেন্ট চেকারের বক্স। কই গেল, এই যে আমার ইভেন্ট চেকারের বক্স। ইভেন্ট চেকার কি নিচ্ছিল, একটা নাম্বার ইনপুট নিচ্ছিল, তাই না? 7 ইনপুট নিচ্ছিল। সো ইভেন্ট চেকার যদি 7 ইনপুট নেয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে 7 কি একটা ইন্টিজার, আমার একটা ইন্ট লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কি রাখতে চাই, ধরেন ইভেন্ট চেকার 7কে আমি রাখছিলাম নামের মধ্যে, সো আমি এখানে নাম নিলাম। ওকে, এখন কি কাজ হবে, ইভেন্ট চেকারের মধ্যে কি করবে ইভেন্ট চেকার, ও জাস্ট বলবে যে এটা ইভেন নাকি অড। সো আমি কি করব, আমি হচ্ছে এই নামটাকে নিব, নামটাকে মড করব 2 দিয়ে, ইকুয়াল করব 0 দিয়ে। যদি ট্রু হয় তাহলে এখানে প্রিন্ট করে দিব যে এটা হচ্ছে আমার ইভেন। ঠিক আছে? আচ্ছা, আর যদি না হয় তাহলে আমি কি করব, এলস এর মধ্যে রাখবো হচ্ছে এই পুরো জিনিসটা, এটাকে রাখবো হচ্ছে অড। ওকে, দেখেন আমার কিন্তু এই কোড ব্লকটা বানানো ডান। এটা হচ্ছে আমার কোড ব্লক, এই কোড ব্লকটা বানানো ডান, মানে হচ্ছে আমার ওই বক্স যে ক্রিয়েট করছিলাম বক্সটা বানানো হয়ে গেছে। এখন আপনি নাম তো লিখলেন, মানে আপনি তো ইভেন্ট চেকারের ইয়েটা লিখলেন, মেথডটা লিখলেন, এটাকে অবশ্যই কল করতে হবে। কল না করলে ও কখনোই ট্রিগার হবে না, ও কখনোই ফ্যান যদি আপনি সুইচ না দেন চালু হবে না। তো চালু করার জন্য আপনাকে কি করতে হবে, ওকে কল দিতে হবে। আচ্ছা, সো আপনি কল দিবেন কি দিয়ে, ইসি, শেষ। এখন ইসি এর পরে অবশ্যই আপনাকে ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা একটা মেথড। মেথডের মধ্যে আপনাকে অবশ্যই কোনো কিছু পাস করতে হবে, রাইট? কারণ আপনার কি দেখেন, ইসি এর পরে আপনি এমন একটা ভ্যারিয়েবল রেখে দিয়েছেন যে ভ্যারিয়েবলটা কোনো কিছু রিসিভ করবে। সো রিসিভ যদি করতে হয় ইসি এর মধ্যে কোনো কিছু পাসও করতে হবে। সো আমি দেখতে চাই 7 আমার ইভেন না অড, সো আমি এখানে কি করলাম, 7 পাস করে দিলাম। এবার রান দেই। দেখেন আমি ইসি কল করছি কোথায়, এটা একটু খেয়াল করি না, কিন্তু কল করছি মেইন মেথডের মধ্যে। কল সবসময় হবে হচ্ছে মেইন মেথডের মধ্যে। সো এবার আমি রান দেই, দেখেন আমাকে কি লিখছে, 7 অড। এবার আমি ধরেন জানতে চাই 5টা নাম্বার, যে ধরেন আমি জানতে চাই যে 15 না, ধরেন আমি জানতে চাই 100 কি ইভেন নাকি অড। সো আমি রান দিই। সো দেখেন প্রথমটার জন্য, মানে এইটার জন্য আমার আসছে হচ্ছে অড, আর ইসি 100 এইটার জন্য আমার আসছে হচ্ছে ইভেন। সো আপনারা যারা জানতে চান যে বলেন 0 কি ইভেন নাকি অড, 0 কি ইভেন নাকি অড। সো রান দিই, দেখি কি হয় এখানে। দেখেন প্রথমটার জন্য 7 এর জন্য আমার আসছে হচ্ছে অড, 100 এর জন্য আমার আসছে হচ্ছে ইভেন, আর 0 এর জন্য আমার আসছে হচ্ছে ইভেন। সো ইভেন একটা, মানে 0 একটা ইভেন নাম্বার। বুঝতে পারছেন কি হয়েছে এখানে টোটাল, কি করছি আমি এখানে, বুঝছেন? Yes, ma'am. ওকে, সো আবার একটু আমি ফ্লোটা বলি। হ্যাঁ, ফ্লোটা হচ্ছে যে আমার যেই মেথড গুলো থাকবে, মেথড গুলো আমি সবসময় লিখবো কোথায়, লিখবো হচ্ছে মেইন মেথডের বাইরে। ঠিক আছে? সো আমি মেইন মেথডের বাইরে আমার মেথডটা লিখছি। আচ্ছা, মেথডের সিনট্যাক্সটা কি, মেথডের সিনট্যাক্স হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে আমার পাবলিক, আপাতত ধরে রাখেন পাবলিক, এটাকে বলি হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, মানে কে কে আপনার মেথডটা অ্যাক্সেস করতে পারবে। দেন থাকবে হচ্ছে আপনার স্ট্যাটিক, এটা কি, এটা পরে আপনারা জানবেন, আপাতত একটু মনে রাখেন যে স্ট্যাটিক। এটা হচ্ছে ভয়েড, ভয়েড কি, ভয়েড হচ্ছে আপনার রিটার্ন টাইপ। ঠিক আছে, কি রিটার্ন হচ্ছে সেটা হচ্ছে ভয়েড। আপাতত এখানে আমার এই মেথড থেকে আমার কোনো কিছুই রিটার্ন হচ্ছে না, সেজন্য আমি দিয়ে রাখছি ভয়েড। ভয়েড মানে কি, ভয়েড মানে হইতেছে শূন্য, খালি, ফাঁকা স্থান। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কিছু রিটার্ন হচ্ছে না তাই এটা হচ্ছে আমার আপাতত ভয়েড। তারপরে কি, এটা হচ্ছে আমার মেথড নেম। ঠিক আছে, এইটার নাম হচ্ছে আমার মেথড নেম। আপনার মেথডটা আপনি যা ইচ্ছা মন চায় আপনি নাম দেন, কোনো সমস্যা নেই। আর মেথড নেমের পরে মেথড যদি ডিক্লেয়ার করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, একটা প্যারেনথেসিস দিতে হবে। ঠিক আছে, সো যদি ধরেন কোনো আচ্ছা, এই পার্টটাকে বলা হয় হচ্ছে প্যারামিটার লিস্ট। ঠিক আছে, মানে কি প্যারামিটার আমি গ্রহণ করব। ধরেন এই যে এখানে 7 যে দিছিলাম, 7 ও নিছিল। ঠিক আছে, এই রিসিভ করছিল হচ্ছে 7, তারপরে আমি 100 দিছি, দেন নাম রিসিভ করছে 100।
সো এইটা হচ্ছে নাম হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলটার টাইপ হইতেছে আমার ইন্টিজার। আপনি যদি এখানে সামহাউ 7.0 দিতেন তাইলেই দেখবেন যে এটা আর কাজ করবে না। কেন কাজ করবে না দেখছেন? কেন কাজ করে নাই? কারণ বলছে যে 7.0 এটা আসলে কি? এটা আসলে ডাবল, কিন্তু আপনি রাখতেছেন কিসের মধ্যে? ইন্টিজারের মধ্যে। ওই যে সেম কাহিনী। সো এটা হবে না। আচ্ছা, তারপরে গেল কি? তারপরে আসতেছে হচ্ছে এই পার্টটা। এই পার্টটা হচ্ছে আমার মেথডের বডি। তার মানে কি? এই মেথডের মধ্যে যা যা মন চায় আপনার লিখতে, আপনি এখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে? আচ্ছা, আর এইটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমার মেথড। আর মেথড সবসময় কল করতে হবে। কল যদি না করেন এই জিনিস কোনোদিনও রেসপন্স করবে না। ঠিক আছে? কল আমরা কোত্থেকে করব? কল আমরা করব হচ্ছে মেইনের মধ্যে থেকে। সো মেইন মেথডের মধ্যে থেকে আমরা সবসময় কল করব। ইভেন দেখেন মেইন মেথড যে আমরা লিখছি তার মধ্যেও কিন্তু আমার সেম প্যাটার্ন মেইনটেইন করতেছে। আমি কি লিখছি দেখেন? পাবলিক লিখছি, অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক লিখছি, ভয়েড লিখছি, দেন হচ্ছে আমার মেইন মেথডের নাম লিখছি। আর এই মেইন মেথডটাও দেখেন কি করছে? মেইন মেথডটাও কিন্তু কোনো প্যারামিটার, একটা প্যারামিটার নিচ্ছে। ঠিক আছে? স্ট্রিং প্যারামিটার নিচ্ছে। মানে স্ট্রিং একটা অ্যারে নিচ্ছে। প্যারামিটার তো না, এটা একটা অ্যারে। স্ট্রিং অ্যারে নিচ্ছে। এই অ্যারেটার নাম হচ্ছে আপনার আর্গস। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার টোটাল ফ্লো। আচ্ছা, এখন আসতেছি হচ্ছে আপনার এই ভয়েডের কয়েকটা কাহিনী আছে, যে কখন ভয়েড হবে আর কখন রিটার্ন টাইপ অন্য কিছু হবে। রিটার্ন টাইপটা একটু জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আপনাদের কি জুসারের কথাটা মনে আছে? জুসারের কাজ কি? কি বলছিলাম? জুসার, জুসার হচ্ছে আপনার একটা ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস, রাইট। সো এইটা হচ্ছে আমার একটা জুসার। আচ্ছা, জুসারের মধ্যে আমি কি নিচ্ছি? ওয়াটার নিচ্ছি, আর কি নিচ্ছি? ম্যাঙ্গো নিচ্ছি। ওয়াটার, ম্যাঙ্গো। সো এই যে ওয়াটার আর এই যে ম্যাঙ্গো, এইগুলো হইতেছে কিছুই না, এগুলো হচ্ছে আমার প্যারামিটার। আচ্ছা, দেন ভিতরে যে জুসারের যে কাজ, সেটা হচ্ছে আমার কি? লাইনস অফ কোড। ঠিক আছে? কয়েকটা কোডের মানে লাইনস অফ কোড আর কি। আচ্ছা, এখন এইখান থেকে আপনি দুই ভাবে ইনপুট পাইতে পারেন, মানে দুই ভাবে আউটপুট পাইতে পারেন, সরি। যে আপনি কি করলেন? আপনি হচ্ছে জুস বানাইলেন। জুস বানায় আপনি কি করতে পারেন? যে জুস বানায় আপনি বলতে পারেন যে দেখো ভাই আমি জুসটা বানাইছি। ঠিক আছে? সো আপনি কি করতে পারেন? ডিসপ্লে করতে পারেন যে ঠিক আছে জুসটা তুমি দিছো, তুমি পানি দিছো, ম্যাঙ্গো দিছো, আমি জুসটা বানাইছি, জুসটা বানায় আমি কি করছি? জুসারের মধ্যে রেখে দিছি। এটা হচ্ছে আমার 1 নাম্বার ওয়ে। আচ্ছা, 2 নাম্বার সেকেন্ড ওয়ে কি? সেকেন্ড হচ্ছে আপনি জুসারটা নিলেন, জুসারের মধ্যে আপনার ওয়াটার আছে, আপনার ম্যাঙ্গো আছে, আপনি জুসটা বানাইলেন, কিন্তু জুসটা বানায় আপনি কি করতে চান? জুসটা বানায় আপনার ধরেন একটা গ্লাসের মধ্যে সার্ভ করতে চান। ঠিক আছে? এটা হচ্ছে গ্লাস। ধরেন একটু জুসের কালার দিয়ে দিই। এটা কি জিনিস দেখি তো। আচ্ছা, ঠিক আছে। সো আপনি কি করলেন? জুস বানায় রেখে দিলেন। নীল জুস হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, পানির মাত্রা বেশি। সো আপনার অপশন কয়টা? দুইটা। একটা কি করলেন? বানায় রেখে দিলেন, ডিসপ্লে করলেন। আর একটা কি করলেন? জুস বানাইছেন, জুস বানায় গ্লাসে সার্ভ করছেন। ঠিক আছে? এই দুইটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা মেথডের মধ্যে কোনো কিছু বানায় রেখে দিব, যখন আমরা মেথডের মধ্যে কোনো কিছু বানায় রেখে দিব জাস্ট ডিসপ্লে করার জন্য, তখন আমার দেখেন কোনো আউটপুট নাই, কোনো কিছু, কোনো পাত্রে আমি কিন্তু কোনো কিছু রাখতেছি না। দেখছেন? আমি খালি জুস বানায় রেখে দিছি, বাট জুসটা কোথাও ঢালি নাই। যখন আমি জুসটা কোথাও ঢালবো না, তখন সেইখানে সেই মেথডের রিটার্ন টাইপ হয় হচ্ছে ভয়েড। বুঝতে পারছি? কোনো কিছু আমি এখানে রিটার্ন করতেছি না, আমি জাস্ট বানাইছি। আমি আমার ম্যানেজারটা বানায় বললাম যে দেখেন ভাই আমি বানাইছি, বিশ্বাস করেন আমি বানাইছি। ঠিক আছে? কিন্তু কোনো কাস্টমার যেহেতু নাই, আমি এটা কোথাও ঢালতেছি না, সার্ভ করতেছি না। এটা হচ্ছে আমার অপশন 1। আচ্ছা, আর সেকেন্ড অপশন কি ছিল? সেকেন্ড অপশন হচ্ছে যে ঠিক আছে ভাই আমি বানাইছি, আমি বানায় দেখেন আমি সার্ভও করছি, দেখেন আমি গ্লাসের মধ্যে আপনাকে ঢেলে দিছি। ঠিক আছে? এই যে ঢেলে দেওয়ার যে টেন্ডেন্সিটা, এইটাকে বলা হয় হচ্ছে আমার এইখানে একটা রিটার্ন টাইপ থাকবে। তার মানে কি? কোনো কিছু রিটার্ন হইতেছে, এখানে রিটার্ন হইতেছে ধরেন জুস, জুস রিটার্ন হচ্ছে। বুঝতে পারছি?
সো এইবার আমাদের ইয়েতে ব্যাক করি। এখানে একটু খেয়াল করে দেখেন আমি কি করছি, আমি ইভেন্ট চেকারের 7 নিছি। 7 নেয়ার পরে আমি 7টাকে ক্যালকুলেট করছি যে 7 আমার ইভেন নাকি অড। কিন্তু ক্যালকুলেট করে আমি এই যে ডিসপ্লে করে রেখে দিছি, দেখেন আমি আমার জুসারের মধ্যেই ডিসপ্লে করে রেখে দিছি যে ঠিক আছে আমি প্রসেস করছি, আমি আম নিছি, আমি পানি নিছি, পানি নিয়ে আমি জুস বানাইছি, জুস বানায় আমি কি করছি জুসারের মধ্যেই জিনিসটা ডিসপ্লে করে রেখে দিছি। ঠিক আছে, আমি এটা কোথাও ঢালি নাই। সো দেখেন এখানেও আমি ঢালি নাই। এখানেও হচ্ছে যদি ইভেন হয় ইভেনটা আমি কি করব ডিসপ্লে করব, যদি অড হয় অড আমি ডিসপ্লে করব। বুঝতে পারছি, এখানে কিন্তু আমি গ্লাসের মধ্যে কোনো কিছু ঢালি নাই। আচ্ছা, সেম কাজটা যদি আমি গ্লাসের মধ্যে ঢালতে চাইতাম তাহলে কি হইতো এবার দেখেন। সেম কাজটা যদি আমি গ্লাসের মধ্যে ঢালতে চাইতাম তাহলে আমাকে যেটা করতে হইতো, প্রথমত এই গ্লাসটা আগে আমাকে রাখা লাগতো। ঠিক আছে, যে জুসটা বের হয়ে জুসটা আমি কোথায় ঢালবো, সো জুসের একটা গ্লাস লাগতো। সো জুসের গ্লাসটাকে আমি বলতে পারি okay, ওই, হ্যাঁ, জুসের গ্লাসটাকে আমি বলতে পারি হচ্ছে ধরেন একটা ভ্যারিয়েবলের নাম দিলে ইন্ট, বা ইন্ট না, ধরেন হচ্ছে ইভেন, তাই না? সো আমি ডিসপ্লে করতেছি কি ইভেন ডিসপ্লে করতেছি, এই সেম জিনিসটাই আমি কি করব রিটার্ন করব বা ঢেলে দিব কোন একটা গ্লাসে। সো ইভেন যেহেতু আমার হচ্ছে একটা স্ট্রিং, আমি যার মধ্যে ঢালবো সেটাও হইতে হবে আমার একটা স্ট্রিং। স্ট্রিং ধরেন জুস, ওকে, বা স্ট্রিং ধরেন কাপ, ওকে, এই দুইটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমি কি করতেছি জিনিসটাকে ঢালতে হবে অবশ্যই, তার মানে কি রিটার্ন করতে হবে। সো এইখানে আমি ইভেন রিটার্ন করব। সো আমি এইখানে দেখেন রিটার্ন লিখতেছি, রিটার্ন ইভেন। আর এইখানে আমি কি করব রিটার্ন, রিটার্ন অড। সো এখানে একটা ইয়ে দেই, এখানে একটা ইয়ে দেই। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে যখনই আমি রিটার্ন স্টেটমেন্টটা লিখতেছি তখনই সেটাকে আমি আর ভয়েড রাখতে পারবো না। ঠিক আছে, এটা জাস্ট ডিসপ্লে করে ছেড়ে দেয় নাই, জুস বানাইছে, জুস বানায় ঢেলেও দিছে, কিন্তু জুস বানায় রেখে দেয় নাই যে ভাই দেখেন জুস বানাইছি। সো যেই আমি ঢালতে যাব তখন আপনাকে কি করতে হবে, একটা গেট খুলে দিতে হবে জুসার থেকে, ঢালার যেই মুখটা এই মুখটা খুলতে হবে। সো মুখটা খুলবো কি দিয়ে, এটা মুখটা যে খুলবো এটা আমি কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে যে আমি আসলে কি ঢালতেছি। ঠিক আছে, সো যেহেতু আমি জুস ঢালতেছি, জুস ঢালার মতো একটা ফাঁকা আমাকে করতে হবে। সো দেখেন আমি এখানে স্ট্রিং ঢালতেছি, সো আমার এখানে রিটার্ন টাইপ যাবে হইতেছে স্ট্রিং। আচ্ছা, সো যেই আমি এটা করলাম, দেখেন আমি রান করি, দেখেন তাহলে কি হবে, কিছু কি আসছে? কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ এই যে আমি কাপের মধ্যে যে ঢালছি, এই কাপ থেকে আমাকে এবার দেখতে হবে যে আসলেই আমি কাপ থেকে ঢালছি কিনা। তার মানে এখন আমি সিস্টেম, সিস্টেম, সেটা এটা একটু লিখি দাঁড়ান, সিস্টেম ডট আউট ডট ওটা লিখলেই হয়ে যেত। আচ্ছা, কাপটা একটু দেখি কাপের মধ্যে আছে কিনা, এবার দেখেন কি হয়। সি, চলে আসছে না অড। দেখেন আমি দুই ভাবেই কিন্তু করছি, আগে করছিলাম কি আমি জুস বানাইছি, জুস বানায় জুসারের মধ্যে রেখে দিছি। ঠিক আছে, আর এবার করলাম কি জুস বানাইলাম, জুস বানায় হচ্ছে আমি কাপের মধ্যে ঢাললাম, কাপের মধ্যে ঢালার পরে আমি এই কাপটাকে এবার দেখলাম যে আসলে কাপের মধ্যে আছে কি নাই। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বুঝছেন? এই দুইটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা? Yes, ma'am. বাকিরা সবাই বুঝছি, একটু রেসপন্স করি। Yes, ma'am. Yes, ma'am. ওকে, গুড। এখন কাহিনী হচ্ছে যে আপনাকে যখন কোয়েশ্চেন দেয়া থাকবে, আপনাকে কোয়েশ্চেনে দেয়া থাকবে বেসিক্যালি একটা পার্ট, সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে মেইন মেথডের মধ্যে এই যে এই দুইটা লাইন আপনাকে দেয়া থাকবে, মেইন মেথডের মধ্যে জাস্ট ফাংশনের কলিং এর ব্যাপারটা দেয়া থাকবে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এই পুরো মেথডটা লিখতে হবে। আপনাকে জাস্ট কি দেয়া থাকবে, ফাংশনের নেম দেয়া থাকবে,
আর ফাংশনটা কিভাবে কল হচ্ছে সেটা দেওয়া থাকবে। এটার উপরে বেস করে আপনাকে এই পুরা জিনিসটা লিখতে হবে। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আপনাকে একটু বলে রাখি, জাস্ট মনে রাখবেন যে কখন রিটার্ন টাইপ আমরা মানে কখন রিটার্ন টাইপ থাকবে আর কখন রিটার্ন টাইপ থাকবে না। তিনটা কেস। কেস 1, ধরেন আপনি কি করলেন, এই যে প্রথম কেসটা হচ্ছে এটা, যে আপনি স্ট্রিং নিলেন বা যে কোনো একটা ভ্যারিয়েবল নিলেন, ভ্যারিয়েবল কোনো কোয়েশ্চেন? ওকে, সো আপনি একটা ভ্যারিয়েবল নিলেন, ভ্যারিয়েবল নিয়ে আপনি কি করতেছেন, একটা ফাংশনকে কল করতেছেন। সো ধরেন ফাংশনের নাম হচ্ছে, সরি, ধরেন এটা হচ্ছে আমার ফাংশনের নাম, একটা মেথড। এটা হচ্ছে আমার ফাংশন, ফাংশনের নামই হচ্ছে একটা মেথড। ওকে, সো আমি প্যারেনথেসিস দিলাম। সো আপনার যদি কেস এরকম হয় যে আপনি একটা মেথড লিখলেন, মেথড ইকুয়াল টু মানে একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু মেথডের নাম, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে এই একটা মেথডের মধ্যে আপনার রিটার্ন টাইপ ভয়েড হবে না, অন্য কিছু হবে, যে কোনো কিছু হবে বাট নট ভয়েড। কি হবে, এই যে এখান থেকে বোঝা যাইতেছে যে যেহেতু আমি সেভ করতেছি স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং নামের ভ্যারিয়েবলের মধ্যে, সো আমার এখানে একটা মেথডের যে ইয়েটা, বা এখানে নামটা বুঝাই দিই অন্য কিছু দিই, দাঁড়ান, ধরেন ইভেন্ট চেকারই দিই থাক, ঠিক আছে, ইভেন্ট চেক। ওকে, সো যখন যদি এইরকম কেস হয় যে আপনি ইভেন্ট চেক করতেছেন, করার পরে আপনি হচ্ছে দেখলেন যে এই মেথডটার সামনে ইকুয়াল টু চিহ্ন আছে আর তার সামনে হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই ইভেন্ট চেকার মেথডের রিটার্ন টাইপ কখনো ভয়েড হবে না। এটা হচ্ছে আমার কেস নাম্বার 1। কেস নাম্বার 2, আপনি যদি দেখেন যে কোনো একটা ফাংশনের মধ্যে বা কোনো একটা মেথডের মধ্যে মেথড কলিং হইতেছে, লাইক দেখেন আপনার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা কিন্তু একটা মেথড। এই মেথডের কাজ কি, এই মেথডের কাজ হইতেছে আপনার যা আপনি ডিসপ্লে করতে চান সেটা আপনার কনসোলে দেখাবে, ঠিক আছে। যদি আমি কোনো কিছু ডিসপ্লে করতে চাই, আমি কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করতে পারতাম, আমি কিন্তু চাইলে পারতাম যে ইয়েতে ডিসপ্লে করতে, একটা নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, নতুন একটা ফাইলে আমি কি করব, ডিসপ্লে করব। আমার ধরেন আমি লিখতে চাই যে এসওপি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সিএসসি 110। এখন এই সিএসসি 110 কেন কনসোলেই প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, কেন অন্য কোথাও প্রিন্ট হইতেছে না, কেন হচ্ছে আপনার কোডের একটা ছোট জায়গায় পাশে চিপা জায়গায় প্রিন্ট হইতেছে না, বা কেন নতুন একটা ফাইল খুলে সেই ফাইলের মধ্যে প্রিন্ট হইতেছে না? এটার কারণ হচ্ছে যে এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট যেই ফাংশনটা, মানে এই ফাংশনটা যে লিখছে, সে বলছে যে তুমি নিচে একটা কনসোল ক্রিয়েট করো, কনসোল ক্রিয়েট করে সেই কনসোলে তোমার আউটপুটটা শো করো, অন্য কোথাও না, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু ইটসেলফ এ মেথড। সো মেথডের মধ্যে যদি আমি মেথড কল করি, তখন আপনাকে বুঝতে হবে যে এই ইভেন্ট চেক এই মেথডের রিটার্ন টাইপ ভয়েড না, ঠিক আছে। অন্য কোনো একটা মেথড টাইপ হবে বাট নট ভয়েড, রিটার্ন থাকবেই, ঠিক আছে। এটা হচ্ছে কেস 2। এই দুইটা কেস আপাতত আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কেস ম্যাম আছে, এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে ম্যাম? 2। হ্যাঁ অবশ্যই, ইয়েস টুটা ম্যাম। দেখেন, টুটা হচ্ছে এরকম যে আপনি এখানে কি করছেন, প্রথমে কাপের মধ্যে রাখছেন, তাই না, কাপের মধ্যে রেখে পরে আপনি কাপটাকে প্রিন্ট করে দিছেন। সো আপনি এই কাজটা পুরাটা একবারে করে ফেলেন। আপনি এই কাজটা কাপের মধ্যে না রেখে আপনি কি করলেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে ইসিটাকে কল করে দেন। ধরেন ইসি 10 দিলাম এবার, আর এটা হচ্ছে আমি ইয়ে করে দিলাম। তো দেখেন আপনি কাপের মধ্যে কিন্তু কোনো কিছু ঢালেন নাই, আপনি কি করছেন, প্রিন্ট এর মধ্যেই আপনি ফাংশন কল করছেন। সো দেখেন আমি রান দেই, প্রিন্ট হয়েছে না ইভেন, এটাই আমি বলতেছি, এটা হচ্ছে আমার কেস 2, ঠিক আছে। যখন আমার এরকম কেস 2 থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে ইসি কোনো কিছু রিটার্ন করতেছে, তার মানে কি ইসি এর মধ্যে এই রিটার্ন বলে কোনো কিছু একটা আছে, এবং এটার রিটার্ন টাইপ ভয়েড না বাট অন্য কিছু, যে কোনো কিছু হইতে পারে। বুঝতে পারছি? দেখেন আপনি ইয়েস যদি ম্যাম। এখানে আরেকটা জিনিস দেখাই, আপনি যদি এখানে রিটার্ন 0 দিতেন তাহলে কি হবে বলেন? ধরেন আপনি এখানে রিটার্ন 0 দিচ্ছেন তাহলে কি হবে?
কেউ একটু অ্যান্সার করেন, অনেকক্ষণ একা একা কথা বলছি। ম্যাম জিরোটাকে স্ট্রিং আকারে ওরা কাউন্ট করবে অথবা এরকম। জিরোটাকে স্ট্রিং হিসেবে ওরা কাউন্ট করবে অথবা ইরোর। আচ্ছা, থিং ইজ দেখেন, আপনি জুসারের মধ্যে থেকে ধরেন ঢালতে চাইতেছেন হচ্ছে একটা আমের কিউব, ঠিক আছে, কিন্তু আপনি মুখ খুলছেন একটা ধরেন ওই যে ছোট জগের যে মুখগুলা থাকে ওইগুলা, তাইলে কি এই জিনিসটা বেরোবে? আমের কিউব কি তাহলে ওই জগের ফুটা দিয়ে বেরোবে? হবে না অবভিয়াসলি, তাই না? সো আপনাকে যেইটা আপনি রিটার্ন করতেছেন আপনার রিটার্ন টাইপ সেটা দিতে হবে। সো ইন দ্যাট কেস এখানে একটা এরর খাবে। কেন এরর খাইছে দেখেন, ইনকম্প্যাটিবল টাইপস ইন্ট ক্যান নট বি কনভার্টেড টু স্ট্রিং। সো ও রিটার্ন করতেছে অ্যাকচুয়ালি ইন্টিজার, কিন্তু আপনি গেট খুলে দিছেন স্ট্রিং এর, হবে না। বুঝতে পারছি? এখানে ইন্ট দেন, দেখেন কি হয় এবার। দেখেন হইছে? তাও হয় নাই। কেন হয় নাই? কারণ এইখানে আপনার রিটার্ন টাইপ কিন্তু আবার স্ট্রিং। সো আপনার এখানে দিতে হবে হইতেছে ধরেন যে কোনো একটা ইয়ে দেন, ধরেন আপনি 400 দিলেন, ঠিক আছে? সো যদি আপনার ইভেন হয় তাহলে 0 প্রিন্ট হবে, যদি আপনার অড হয় তাহলে 400 প্রিন্ট হবে। দেখেন আপনি পাস করছেন 11, তার মানে কি আপনার প্রিন্ট হওয়ার কথা হইতেছে 400। দেখি প্রিন্ট হয় কিনা। হইছে 400 প্রিন্ট? বুঝছেন জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আপনি কি রিটার্ন করতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন? এই যে আপনার রিটার্ন টাইপের জন্য। আচ্ছা, সো যেই দুইটা কেস বললাম এই দুইটা কেসে আমার কি হয়, আপনার রিটার্ন টাইপ থাকবেই থাকবে, অবশ্যই থাকবে, কখনোই ভয়েড হবে না। এই দুইটা কেসের ক্ষেত্রে আমার রিটার্ন টাইপ কখনো ভয়েড হবে না। অ্যান্সার বুঝছি জিনিসটা? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমার প্রথম কোশ্চেনে একটু আসি। ওকে, সো অলরেডি আমরা প্রথমটা করে ফেলছি। দেখেন শুরুতে কি বলছে, টাস্ক 1, এটা হচ্ছে প্রথম লাইন, মানে প্রথম টাস্ক। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে এ বি সি ডি শুড বি রিটেন ইন এ সিঙ্গেল জাভা ফাইল, ঠিক আছে? সো এ বি সি ডি এর জন্য আপনি আলাদা কোনো ফাইল নিবেন না, একটা ফাইলের মধ্যেই এই 4টা মেথড আপনাকে লিখতে হবে। সো একটা মেথডের নাম হচ্ছে ইভেন্ট চেকার, যেটা আমরা অলরেডি লিখছি। সো এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা ফাইল, এই ফাইলের মধ্যে ইভেন্ট চেকারেরটা আমি অলরেডি করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ইভেন্ট চেকার ডান। ওকে, আচ্ছা, এখানে আবার একটা কোয়েশ্চেন আছে, ইভেন্ট চেকার কি আসলেই ডান কিনা। দেখেন আমি যে এখানে মেথড কল দিছি, এই মেথড কলে আমাকে বলতে পারবেন যে আমার এখানে রিটার্ন টাইপ থাকবে নাকি ভয়েড হবে? ভয়েড হবে ম্যাম। আচ্ছা, কেন ভয়েড হবে বলুন তো? রিটার্ন টাইপ থাকার শর্ত কি? হয় কেস 1 নাইলে কেস 2। এটা কি কেস 1 বা কেস 2 এর মধ্যে পড়তেছে? দেখেন আমি কি এখানে কেস 2 বা কেস 1 হচ্ছে? আমি কি ফাংশনটা কল দিয়ে কোনো কিছুর মধ্যে সেভ করতেছি? না, করতেছি না। আচ্ছা, আচ্ছা, একটু আমাকে টাইম দেন, 1 মিনিট। আচ্ছা, ওকে, সো যেহেতু আমি মেথডটা কল দিয়ে কোনো কিছুর মধ্যে রাখতেছি না, ঠিক আছে, কোনো একটা জুসারের মানে জুসার থেকে বানায় জুসারের মধ্যে রেখে দিছি, কোনো কিছুর মধ্যে ঢালি নাই, সার্ভ করি নাই, তার মানে কি এটা রিটার্ন টাইপ আমার কি হবে, ভয়েড হবে, ঠিক আছে? সো আমার যে এটা লিখছি না এটা আসলে হয় নাই, এটা আসলে হওয়া উচিত ছিল এরকম যে এখানে ভয়েড হবে, আর এখানে রিটার্ন বলে তাহলে কিছু থাকবে না, যেহেতু আমি ভয়েড করে দিতেছি, তাহলে এখানে কি থাকবে, এখানে সরাসরি আমি ডিসপ্লে করব, জুসটা বানায় সরাসরি আমি বলে দিব যে জুস বানাইছি দেখেন ভাই। সো এই যে
ইভেন জুস বানাইছি, সিমিলারলি এখানেও অড জুস বানাইছি। ঠিক আছে, সো এইখানে যখন আমি চেক করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, তখন যদি আমি সেম ভাবে এখানে এটা রেখে দিই তাহলে কিন্তু আবার আসবে না। ঠিক আছে, দেখেন আমি প্রিন্ট করি, দেখেন কি আসছে, যে তুমি বলতেছো ভয়েড, তুমি বলতেছো ভয়েড, কিন্তু তুমি আবার এখান থেকে এক্সপেক্ট করতেছো একটা রিটার্ন, এই জন্য ভয়েড টাইপ নট অ্যালাউড হেয়ার এটা লেখা। ঠিক আছে, তো তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এটা মুছে দিবেন, এই পার্টটাও মুছে দিবেন, জাস্ট এতটুকু রেখে দিবেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ইভেন্ট চেকার, জাস্ট আমি কল করে ছেড়ে দিছি। সি, বুঝতে পারছি পুরো জিনিসটা? আচ্ছা, সিমিলারলি এবার বি তে আসেন। বি তে কি বলছে, সেম মেথডটাই লিখতে বলছে, কিন্তু এখানে একটা কাহিনী করছে ওরা। কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে যে ইজ ইভেন কে আপনার কোন একটা রেজাল্ট নামে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে কেউ বলতে পারবেন যে এই ইজ ইভেন মেথডটার রিটার্ন টাইপ আছে নাকি নাই? আছে। রিটার্ন টাইপ আছে? হুম। Yes, আছে, ma'am. কেন কেন আছে? কারণ দেখেন আমার কেস 1 এর মধ্যে Case One. one. পড়তেছে, কেস 1 এ পড়তেছে। গুড। এবার আমার সেকেন্ড কোশ্চেন, রিটার্ন টাইপ যদি থাকে, ইজ ইভেন এর যদি রিটার্ন টাইপ থাকে, রিটার্ন টাইপটা কি? দেখি, Boolean. Boolean. বুলিয়ান। কারেক্ট। কোত্থেকে বুঝলেন? কারণ আমি যার মধ্যে সেভ করতেছি বা যার মধ্যে আমি জুসটা রাখতেছি সেটা হচ্ছে আমার বুলিয়ান টাইপ, তাই না? আচ্ছা, সো এইবার যদি এই জিনিসটা লিখতে হয়, একটা ফাইলের মধ্যে যদি আপনি আরেকটা ফাংশন লিখেন ইজ ইভেন, কোথায় লিখবেন? লিখবেন হচ্ছে এই যে এই মেথডের ঠিক নিচে। ঠিক আছে, এই মেথডের ঠিক নিচে, মেইন মেথডের উপরে। তো আবার আপনি লিখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড, ভয়েড হবে না, কি হবে? বুলিয়ান, বুলিয়ান ইজ ইভেন, তাই না? সো ইজ ইভেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আপনাদের কাছে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ইজ ইভেন এর মধ্যে কি প্যারামিটার কিছু কি আমি পাস করতেছি, ইনপুট হিসেবে কি কিছু আছে? হ্যাঁ 10। হ্যাঁ, ইজ ইভেন এর মধ্যে আমি ইনপুট হিসেবে 10 দিচ্ছি, 10 হচ্ছে একটা ইন্টিজার, সো আমি এখানে কিছু একটা রাখবো। সো ইন্ট, ধরেন আগেরটা দিছিলাম নাম, এটা দেই হচ্ছে আপনার নাম, নাম্বার। ঠিক আছে, নাম্বার। ওকে, সো ব্লক শেষ করলাম। শেষ করার পরে এবার আমি কি করব, সেম কাজটা করব। ইফ নাম্বার যদি 2 মড হয়, 0 হয়, তাহলে আমি কি করব, কি করব, ডিসপ্লে করব নাকি রিটার্ন করব? রিটার্ন। রিটার্ন। সো রিটার্ন করব, কি রিটার্ন করব? দেখেন তো কি রিটার্ন করতে বলছে, কি রিটার্ন করতে বলছে? ফলস। ট্রু ফলস। তাহলে আমি এখানে কি লিখবো? ট্রু। ট্রু লিখবো, তাই না? হইছে? হইছে? কেউ একটু অ্যান্সার দেন, হয়েছে নাকি? Yes, ma'am. হইছে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমি ইজ ইভেন কে কল দিই একবার। ইজ ইভেন কে যদি কল দিতে হয়, ধরেন আমি ইসি কে এখন আর কল দিচ্ছি না, ওকে আমি ইয়ে করে রাখলাম, ইজ ইভেন কে কল দিতে চাই, তাই না? তাইলে আমি এই লাইনটা একটু কপি করে নিয়ে আসি, একটু দাঁড়ান। বুলিয়ান বার, ওকে, রেজাল্ট ইজ ইভেন, ইজ ইভেন। ওকে, তাহলে কি আসা উচিত, কি বলেন তো? 10 পাস করতেছি, ট্রু আসা উচিত, তাই না? আছেন আপনারা? হ্যাঁ না বলেন। Yes, ma'am. Yes, ma'am. ওকে, এই 9টার দিকে 9:30 10-এর মধ্যে কে আসে এখন? আচ্ছা, তো দেখি, রান দেই, আসে নাকি? আসছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রেজাল্ট কি আসছে?
সমস্যা নাই, আপনি ক্লাস করান। আমার No, আসা no. উচিত ছিল কি ট্রু, আসে নাই, কি বলছে? বাগটা পড়েন, কি বলছে, ইরোরটা পড়েন। বলছে যে ভাই তুমি চাচ্ছিলা যে বুলিয়ান রিটার্ন হোক, কিন্তু তুমি রিটার্নের পরে স্ট্রিং কেন দিছো? তো আমি স্ট্রিং কেন দিব? আমার আসলে এখানে বুলিয়ান দেওয়া উচিত ছিল। কোটেশন মার্কগুলো সরাই দিতে হবে। এক্স্যাক্টলি, তাহলে আমার কোটেশন মার্কগুলা সরাই দিতে হবে। বুঝতে পারছি? এইসব ভুল করা যাবে না যে আপনি ট্রু এর পরে দুইটা কোটেশন মার্ক দিয়ে দিলেন। যেই ট্রু এর পরে দুইটা কোটেশন দিয়ে দিবেন তার মানে বোঝা যাবে যে এটা একটা স্ট্রিং। ঠিক আছে, তখনই আপনার খাবে ইরর। দেখেন এবার আসে কিনা। আসছে? আসে নাই, কেন আসে নাই? ইজ ইভেন বুলিয়ান রেজাল্টের মধ্যেই তো রাখলাম। ইজ ইভেন, ইজ ইভেন। কিছু একটা হইছে এখানে। আচ্ছা হ্যাঁ, বাগ ছিল কোন একটা। আচ্ছা দেখেন, ট্রু আসছে না? সো এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমার এখানে ট্রু আসার কথা। ঠিক আছে, সো এই যে একটা ফাইলের মধ্যে আমি কি করলাম, তাহলে দেখেন আমার এও ডান একটা ফাইলের মধ্যে, বিও ডান আমার একটা ফাইলের মধ্যে। বুঝতে পারছি? এবার আসেন সি। সিতে কি বলছে একটু দেখি। সিতে বলছে যে, আচ্ছা প্রথম কথা, এই এখানে মেথডের নামটা কি? সিতে মেথডের নাম কি? ম্যাম এটাও রিটার্ন টাইপ হ্যাঁ, বুলিয়ান। এটাও রিটার্ন টাইপ আছে, মানে এখানেও রিটার্ন করতে হবে, রিটার্নটা হচ্ছে বুলিয়ান রিটার্ন করতে হবে। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে, এখানে একটা মেথড আছে তাই না? মেথডটার নাম কি? ম্যাম ইসপস। ওকে, স্পজ কিভাবে বুঝলেন? কারণ মেথডের পরে আপনার একটা প্যারেনথেসিস আছে। প্যারেনথেসিস যদি না থাকে তাইলে কিন্তু আপনি বুঝবেন না। ঠিক আছে, প্যারেনথেসিস থাকতেই হবে। আচ্ছা, সো ইসপস, ইসপসের কাজ কি, যে এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বলা। সো এটা থেকে ইজি আর মনে হয় আর কিছু নাই। আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন এখানে। এইটা হচ্ছে আপনার একটা কোড, মানে একটা ফাংশন বা একটা মেথড, এটা হচ্ছে আপনার আরেকটা মেথড। আপনি থার্ড নাম্বার মেথডটা লিখবেন, কোথায় লিখবেন? মেইনের আগে। সো এইখানে হচ্ছে আপনার থার্ড নাম্বার মেথড। সো পাবলিক, ধরেন এবার আমি পাবলিক না, এবার আমি প্রাইভেট দিই। হ্যাঁ, আপাতত দেই, আপনারা পাবলিক দিবেন, আমি জাস্ট প্রাইভেট দিয়ে দেখি কি হয়। স্ট্যাটিক, যেহেতু আমার এখানে অবশ্যই ইয়ে আছে, রিটার্ন করতে হবে, সো বুলিয়ান, আর দিব হচ্ছে ইসপস। ওকে, ইসপস একটা নাম্বার নিবে, সো আমি দিলাম ইন্ট, নামই নিলাম, ধরেন একই নাম্বার নিলাম। ওর কাজ কি, যে ইফ এই নাম্বারটা যদি আমার 0 থেকে বড় হয় তাইলে আমি কি বলবো, কি বলবো, রিটার্ন করব তাই না? যেহেতু রিটার্ন টাইপ দিছি বুলিয়ান, সো আমাকে রিটার্ন করতে হবে কি, বুলিয়ান। এখানে দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে যে রিটার্ন ট্রু। ওকে, আচ্ছা হোয়াট ইফ আমি এখানে এলস দিলাম না? ঠিক আছে, আমি এখানে জাস্ট একটা ইয়ে করি, পজ দিলাম, পজের মধ্যে 10 দিলাম। ঠিক আছে, আমাকে কেউ অ্যান্সার দেন যে আপনার কি মনে হয় এটা কি কাজ করবে নাকি করবে না? নরমালি কি হবে, নরমালি আপনি ইসপজকে কল করতেছেন, ইসপজকে যদি কল করেন ও সরাসরি চলে যাবে হচ্ছে ইসপজের এখানে। আচ্ছা, এটা আমি পাবলিক দিয়েই করি যেহেতু আপনারা প্রাইভেট শিখেন নাই। আচ্ছা, সো ইসপজকে কল করতেছি, সরাসরি চলে যাবে হচ্ছে এখানে। এখানে যদি সরাসরি চলে যায়, ওর মধ্যে কাকে পাস করতেছি, 10 কে। সো 10টা রিসিভ করবে কে, নাম্বার। নাম্বার যদি 10 রিসিভ করে, চেক করবে যে নাম্বারটা কি 0 থেকে বড় কিনা। হ্যাঁ, 10 0 থেকে বড়, তাহলে আমার রিটার্ন করবে ট্রু। কোডটা কি ঠিক আছে নাকি ভুল আছে? কি মনে ঠিকই তো হচ্ছে? আছে। ঠিকই তো আছে তাই না? আচ্ছা, কাহিনীটা হচ্ছে, দেখেন কোথাও একটা আমি ইয়ে দেই নাই। আচ্ছা হ্যাঁ, কাহিনীটা হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি ঠিক নাই। কেন নাই? কারণ আপনি রিটার্ন যখনই লিখবেন তখনই আপনাকে ইফটা কমপ্লিট করতে হবে, ইফের পরে একটা এলস দিতেই হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে যে নরমালি কি হয়, ইফ যদি আমরা দেই, এলস না দিলেও মাঝে মধ্যে হয়। বাট যখন আপনি রিটার্ন দিতেছেন তখন ইফ দেয়াটা মানে এলস দেয়াটা ম্যান্ডেটরি। ঠিক আছে, সো এবার আপনি জাস্ট এলস লিখেন,
এলস লিখে রিটার্ন ফলস করে দেন, দেখেন এটা কাজ করবে। আমি কিন্তু কিছু করি না, জাস্ট এলস লিখছি, দেখছেন কাজ করছে না? এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিটার্নের পরে ধরেন আপনি এখানে লিখলেন যে সিস্টেম ডট, আচ্ছা এটা আমি কপি করছিলাম না, সিস্টেম প্রিন্ট এলেনটা কই, হ্যাঁ ভাই, সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন ইয়েস, ওকে। সো দেখেন আপনি এখানে 10 দিচ্ছেন, 10 দেওয়ার পরে কি হয়েছে, ও হচ্ছে ইফের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে ও প্রিন্ট করবে কি ট্রু, মানে রিটার্ন করবে কি ট্রু, তারপরে প্রিন্ট হওয়া উচিত ইয়েস। বাট আসলে কি ইয়েস প্রিন্ট হয়? আসলে কি ইয়েস প্রিন্ট হয়েছে? অ্যান্সার হচ্ছে না। কেন হয় নাই? কি বলছে দেখেন, আনরিচেবল স্টেটমেন্ট। এটার মানে হইতেছে যে আপনি যদি রিটার্ন কোনো কিছু করে দেন, তারপরে আপনি 14 গোষ্ঠী যা লিখেন না কেন কিচ্ছু কাজ করবে না। রিটার্ন হচ্ছে আমার কাইন্ড অফ ব্রেকের মতো, ব্রেকের পরে আপনি যা খুশি তাই লিখেন, কোনো কাজ করে না। সিমিলারলি রিটার্ন হচ্ছে আপনার কি করবে, রিটার্ন হচ্ছে ব্রেকেরই মতো, বাট ডিফারেন্সটা হচ্ছে ব্রেক কি করতো, লুপ থেকে ব্রেক করে দিত, আর রিটার্ন কি করে, এই ফাংশন থেকে ব্রেক করে দেয়। বুঝতে পারছি? সো রিটার্নের পরে যদি আপনি যা কিছু লিখেন না কেন, দ্যাট won't be working. ওকে, সো এটা হচ্ছে একটু মাথায় রাখলাম। আচ্ছা, সো একের লাস্ট নাম্বারটা একটু বলি, তাহলে এর পরের গুলো আপনারা একে একে পারবেন আমার বিশ্বাস, যার কারণে 1 নাম্বারটা একটু ফোকাস করতেছি বেশি। দেখেন এখানে কি করছি, এখানে হচ্ছে সিমিলারলি আমি একটা মেথড নিছি, মেথডের নাম হচ্ছে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স মেথডটা কি রিটার্ন করবে নাকি করবে না, কে একটু বলেন তো? করবে না ম্যাম। না, সবাই শিওর করবে না? রিটার্ন সিকোয়েন্স মেথড কি কোনো কিছু রিটার্ন করবে নাকি করবে না? করবে না ম্যাম। আচ্ছা, তাইলে এইগুলো কোত্থেকে আসবে? মেথডটাকে কল করলে ম্যাম। হ্যাঁ, এগুলা কোত্থেকে আসবে তাহলে? এগুলা বেসিকলি, আচ্ছা প্রথমত সিকোয়েন্স কোনো কিছু রিটার্ন করবে না। কেন করবে না? কারণ দেখেন ওকে যেভাবে কল করা হয়েছে সেটা কেস নাম্বার 1 এর মধ্যেও পড়তেছে না, কেস নাম্বার 2 এর মধ্যেও পড়তেছে না। ঠিক আছে? যে আমি কল করে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করছি, এটাও হয় নাই। আমি মেথডের মধ্যে থেকে মেথড কল করছি, এটাও হয় নাই। ওকে সিম্পলি কল করা হয়েছে। ঠিক আছে? সো যখন এরকম সিম্পলি কল করা হবে, তখনই বুঝতে হবে যে ও আসলে কোনো কিছু রিটার্ন করবে না। তার মানে কি ও রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড। আচ্ছা, আচ্ছা তাইলে প্রথমত আমি এই ফাংশনটার একটু লিখি। তাহলে কোথায় লিখবো? সিমিলারলি নিচে নিচে লিখবো। সো পাবলিক স্ট্যাটিক, যেহেতু রিটার্ন করবে না ভয়েড। আচ্ছা, আর আমার নাম কি? সিকোয়েন্স, সো সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স একটা জিনিস রিসিভ করতেছিল, একটা নাম্বার, সো আমি ইন্ট একটা নাম্বার নেই, ধরেন নামই নিলাম, কোনো সমস্যা নাই। সো এইটা হচ্ছে আমার ব্লকটা লেখা শেষ। এখন এই ব্লকের মধ্যে কোনো একটা কাজ হবে, কি কাজ হবে এটা একটু দেখি। দেখেন যখন ব্লকের মধ্যে আমি 10 দিচ্ছি, তখন কি হচ্ছে দেখেন, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ইভেন নাম্বার প্রিন্ট হইতেছে। আচ্ছা, যখন আমি -7 দিচ্ছি তখন কি হচ্ছে, -7 থেকে শুরু করে -1 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। কি নাম্বার প্রিন্ট হচ্ছে? অড নাম্বার প্রিন্ট হচ্ছে। ওকে, আবার যখন 7 দিচ্ছি কি হইতেছে, 0 থেকে শুরু করে 6 পর্যন্ত প্রিন্ট হইছে। ওকে, তার মানে একটা প্যাটার্ন কি বোঝা যাইতেছে যে যখন পজিটিভ হবে, নাম্বার যখন পজিটিভ হবে, তখন আমি কি করব, 0 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত ইভেন নাম্বার গুলো প্রিন্ট করব। আর যখন নেগেটিভ হবে তখন কি করতেছি, -7 থেকে, মানে যত নেগেটিভ সেই তত মাইনাস থেকে -1 পর্যন্ত যাব এবং সবগুলা অড নাম্বার প্রিন্ট করতেছি। প্যাটার্নটা কি বুঝছেন? প্যাটার্নটা কি বুঝছেন? কারা কারা আছেন? ইয়েস ম্যাম, বুঝছি। ওকে, তাহলে আমার এখানে কাজটা কি, প্রথমে আমার বের করতে হবে কি, বলেন তো?
আর ফার্স্টে চেক করা লাগবে নাম্বারটা পজিটিভ কিনা অর নেগেটিভ। এক্স্যাক্টলি। প্রথমে চেক করতে হবে যে নাম্বারটা কি পজিটিভ নাকি নাম্বারটা নেগেটিভ। নাম্বারটা পজিটিভ হইলে একরকম, নাম্বারটা নেগেটিভ হইলে আরেক রকম। আচ্ছা, সো পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করার জন্য আমার কি একটা অলরেডি একটা ফাংশন ক্রিয়েট করা আছে না, যার নাম কি ইসপস, তাই না? ও কিন্তু আমাকে অলরেডি বলে দিবে যে নাম্বারটা কি পজিটিভ নাকি নাম্বারটা নেগেটিভ। তাহলে আমি কি করব, আমি ইসপস কে কল করব, ঠিক আছে? সো ইসপস কে কল কিভাবে করব, এই ফাংশনের মধ্যেই সিকোয়েন্স ফাংশনের মধ্যেই আমি ইসপস কে কল করব। সো আমি দেখেন ইফ এর মধ্যে যদি ইসপস লিখি তাহলে কি হবে, ইসপস কি, ইসপস কোন নাম্বারটা, এই যে নাম্বারটা আমি রিসিভ করতেছি সেই নাম্বারটা। আচ্ছা, সেই নাম্বারটা আমি এখানে লিখলাম। এইখানে তাহলে কি হবে বলেন তো, ইসপস কি রিটার্ন করতেছিল, কি ট্রু অর ফলস, তাই না? তার মানে কি ইসপস এর মধ্যে এইদার ট্রু থাকবে অর ফলস থাকবে। এতটুকু কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমি কি করতেছি, আগে ফাংশন থেকে কল দেই, এগুলো সব একটু ইয়ে করে রাখি আপাতত, সেটা ডিলিটই করে দেই, সমস্যা নাই। সিকোয়েন্স নামে যেটা কল করছি, সিকোয়েন্সের মধ্যে আমি 10। সিকোয়েন্স ফাংশনটার ভিতরে যদি ইসপস ফাংশনটাকে কল না করে সিকোয়েন্স ফাংশনটার জন্য ম্যানুয়ালি সিস্টেমটা যদি চালাই, আই মিন ম্যানুয়ালি যদি চেক করি নাম্বারটা 0 থেকে বড় নাকি ছোট, দেন ওই ওয়াইজ আমি ইটারেশন চালিয়ে সেগুলো নাম্বার প্রিন্ট করি, তাহলে হবে না? আচ্ছা, দেখেন কি বলছে, এই যে দেখেন এখানে কি বলছে, ইউ মাস্ট কল দ্য মেথডস ফ্রম 1b and 1c, বুঝতে পারছেন? সো আপনাকে এই মেথডটা কল করতেই হবে, এই মেথডটাও কল করতেই হবে। আপনি যদি ওভাবে করেন তাহলে তো করেই দিলেন, বাট আমার কাজ হচ্ছে শেখা, তাই না? যে কিভাবে একটা মেথডের মধ্যে থেকে আরেকটা মেথড কল করা যায়, দ্যাটস দ্য পার্ট, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমি এই জন্যই সিকোয়েন্স মেথড থেকে আরেকটা মেথডকে কল দিতেছি। যেই কাজটা আপনি যে বললেন যে মাত্র, যে আমি যদি জাস্ট চেক করে দিই ম্যানুয়ালি তাহলে কি হবে কিনা, অবশ্যই হবে, কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে যে আপনি এক কাজ বারবার কেন করবেন, আপনি তো অলরেডি একটা কাজ করে রাখছেন, তাই না? এই কাজটা আপনি অলরেডি করে রাখছেন, তো এই কাজটাকে ইউজ করেন। আমার মেথড বানানোর পিছনে কারণটা এটাই যে আমি অনেক কিছু লিখে রাখবো, সেই অনেক কিছুকে আমি মাল্টিপল টাইম জাস্ট কল করেই বের করে ফেলবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার থার্ড অ্যাপ্রোচ। দেখেন আমি এখানে কেস 3 লিখছিলাম, মনে আছে? কেস 3 লিখে আর লিখে নাই। কেস 3টা হচ্ছে এটা, যে আপনি যদি দেখেন যে ইফ এর মধ্যে কোন একটা মেথড কল করা আছে, ইভেন্ট চেক, ধরেন ইভেন্ট চেককে কল করা, তার মানে বুঝতে হবে যে ইভেন্ট চেকের একটা রিটার্ন টাইপ আছে। সো এখানেও সেম, আমি কি করছি, ইফ এর মধ্যে ইসপস কে রেখে দিছি, তার মানে কি ইসপস এর একটা রিটার্ন টাইপ আছে। সো দেখেন ইসপস এর একটা রিটার্ন টাইপ কিন্তু ছিল, হুইচ ইজ বুলিয়ান। তার মানে কি ও অ্যাকচুয়ালি কি গ্র্যাব করবে, ও গ্র্যাব করবে হচ্ছে আপনার কোন একটা বুলিয়ান ভ্যালু। যদি ট্রু হয় তাহলে আমার কি হবে, ইফ এর মধ্যে যাবে, যদি এই জিনিসটার ফলস হয় তাহলে আমার এলসে যাবে, বুঝতে পারছেন? তো ম্যাম আচ্ছা, সিকোয়েন্স যদি আমি কল করি তাহলে কি যে মেথডটা কল করছি ওইটার টাইপটা নিয়ে আসবে? যদি আমি সিকোয়েন্স মেথডটা কল করি তাহলে কি হবে বললেন, আরেকবার একটু বলেন। মানে ম্যাম সিকোয়েন্স কল করে এখানে আমি যে ওই যে ইফ এর মধ্যে যে ইসপস আনছি, তো হ্যাঁ এখানে হ্যাঁ, ওই যে মেথডের যে টাইপটা ওইটা নিয়ে আসবে আর কি। এক্স্যাক্টলি। সিকোয়েন্স যদি আপনি কল করেন, ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে, সিকোয়েন্সটা এখানে গেল, আচ্ছা, 10টা কি হচ্ছে এখানে রিসিভ হইছে নামের সাথে, নামের মধ্যে। তারপরে আপনি কি করছেন, ইফ এর মধ্যে ইসপস কে কল করছেন, ঠিক আছে? এই ইসপস কে যখন কল করছেন ও চলে যাবে আবার এখানে, এখানে গিয়ে ও কি করবে, নামটাকে পাস করে দিবে, ঠিক আছে? সো নামের মধ্যে কে ছিল, 10 ছিল, কোত্থেকে আসছিল, এই যে এখান থেকে। সো এই নামের মধ্যে 10 কে যখন পাস করবে, ও কি করবে, এই 10 কে এখানে একসেপ্ট করবে, একসেপ্ট করে ও জাস্ট আমাকে রিটার্ন করবে যে এটা কি 10 কি বড় নাকি ছোট, মানে 0 থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে আমি কি প্রিন্ট করব, ট্রু। যদি ছোট হয় তাহলে প্রিন্ট করব ফলস, মানে প্রিন্ট তো না, মানে রিটার্ন করব। সো অবশ্যই আমার 10 হচ্ছে বড়, তার মানে কি ও ঢুকবে, মানে এতটুকু এর বিনিময়ে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে ট্রু। তার মানে কি ইফ ট্রু, তার মানে কি আমি ট্রু এর মধ্যে ঢুকবো। সো দেখেন আমি যদি এখানে জাস্ট প্রিন্ট করি যে আমি
সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি যদি লিখি যে ট্রু এর মধ্যে ঢুকছে, দেখেন এটা প্রিন্ট হবে। এটা ধরেন এখানেও লিখি ফলস এর মধ্যে ঢুকছে, তাহলে দেখেন কোনটা প্রিন্ট হবে, দেখছেন ট্রু এর মধ্যে ঢুকছে। কেন ট্রু এর মধ্যে ঢুকছে? কারণ 10 কি পজিটিভ নাম্বার। ওকে, বুঝতে পারছেন? সিমিলারলি আমি যদি এখানে 10 না দিয়ে আমি যদি এখানে -10 দিতাম তাহলে কোথায় যেত? -10টা হচ্ছে সিকোয়েন্সের এইখানে যেত, নামের মধ্যে যেত। আচ্ছা, নামের মধ্যে যদি যায়, নামের মধ্যে আছে হচ্ছে -10, ইস্পজ এর মধ্যে আছে হচ্ছে, ইস্পজকে আমি কল করলাম, কল করার সময় আমি ইনপুট আকারে দিলাম হচ্ছে -10, যেহেতু নামের মধ্যে -10। যদি এটাকে আমি কল করি, ও যাবে কোথায়? ও যাবে হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে যাওয়ার পরে এই নামের মধ্যেও আছে হচ্ছে আমার -10। এখন -10 যদি থাকে তাহলে ও ইফ এর মধ্যে ঢুকবে না, ঢুকবে কোথায়? এলসে। এলসে যদি যায় ও রিটার্ন করবে ফলস। তার মানে কি এই পুরো জায়গায় হয়ে যাবে হচ্ছে ফলস, জিনিসটা হবে হচ্ছে এরকম ফলস। আচ্ছা, যদি ফলস হয় তাহলে কি ইফ এর মধ্যে আর ঢুকবে? না, ইফ এর মধ্যে কখন ঢুকে? ট্রু হলে ঢুকে, যেহেতু ফলস তাহলে ঢুকবে না। তাহলে কোথায় যাবে? এলস এর মধ্যে। তাহলে যদি রান করি, দেখেন কোথায় ঢুকছে? এলস এর মধ্যে, ফলস এর মধ্যে। বুঝতে পারছেন Yes, ma'am. ফ্লোটা? বুঝছেন? ওকে। আচ্ছা, নেক্সট আপনার টার্গেট হইতেছে যে আপনি পজিটিভ নাকি নেগেটিভ এটা আপনি বের করলেন, ফাইন। এবার আমার কাজ হবে হচ্ছে যে আপনি কি করবেন, পজিটিভ যদি হয় তাহলে 0 থেকে 10 পর্যন্ত লুপ চালাবেন। আচ্ছা, লুপ চালানোর সময় খেয়াল করতে হবে যে নাম্বারটা ইভেন নাকি নাম্বারটা অড। সো এটার জন্য আপনার আরেকটা মেথড আছে, সেই মেথডের নাম কি? ইজ ইভেন। ঠিক আছে, ইজ ইভেনটাকে আপনার ইউজ করতে হবে। সো আপনি এখানে ফর লিখবেন, ফর লিখে ধরেন আপনি ইন্ট i ইকুয়াল টু 0, আচ্ছা i লেস ইকুয়াল টু কোন পর্যন্ত যাবেন? নাম পর্যন্ত যাবেন। আচ্ছা, নাম i প্লাস প্লাস, সবগুলো তো আপনি প্রিন্ট করবেন না, তাই না? আপনি যদি এরকম সবগুলা দিয়ে দিতেন, ধরেন আপনি প্রিন্ট করলেন সবগুলা, i প্রিন্ট করে দিতেন, তাহলে কি হইতো? তাহলে ধরেন আমি এখানে 10 দিলাম, দেখেন আপনার এখানে কি হয়েছে, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, যেহেতু আপনি এখানে 10 দিচ্ছেন। কিন্তু আপনার তো এখানে জাস্ট ইভেন নাম্বার গুলো লাগবে, তাহলে আপনি এইখানে একটা চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে আপনাকে আরেকটা চেক দিতে হবে যে আমার যে নাম্বারটা আছে সেটা কি ইভেন কিনা, ঠিক আছে? সো কি করবেন, ইজ ইভেন নামে যে ফাংশনটা আছে ওকে কল করেন, কল করে আইটাকে পাস করে দেন। যদি আইটা ইভেন হয় শুধুমাত্র তখনই আপনি কি করবেন, আই কে প্রিন্ট করবেন। সো রান করেন, দেখেন কি কি প্রিন্ট হয়েছে, শুধুমাত্র ইভেন নাম্বার গুলো প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? Yes, ma'am. সো দেখেন টাস্ক 1 কিন্তু আমি শুরু থেকে করাই দিছি। এলস এর পার্টটা আমি আর লিখলাম না, এলস এর পার্টটা আপনারা লিখবেন কি হবে। এটা হচ্ছে আমার অর্ডার পার্টটা, মানে জাস্ট ইফ এর পার্টটা। সো আমি এখানে দুইটা ফাংশন কল দিছি, একটা হচ্ছে ইজ পজ, একটা হচ্ছে ইজ ইভেন। ওকে, সবাই বুঝছি? Yes, ma'am. শিওর সবাই বুঝছি? বাকিরা একটু রেসপন্স করেন তো, দেখি কারা কারা আছেন। Yes, ma'am. Yes, miss. তারপরে আর ওকে, ঠিক আছে। আচ্ছা, দেন তাহলে আমার টাস্ক 1 শেষ, টাস্ক 2 আপনারা পারবেন। তারপরও একটু রেসপন্স করেন দেখি। টাস্ক 2 তে কি হবে? টাস্ক 2 তে, টাস্ক 2 এর ফাংশনের নাম কি, মেথডের নাম কি? সার্কেল এরিয়া। সার্কেল এরিয়া সার্কেল এরিয়া। ওকে, সার্কেল এরিয়া কি কোনো কিছু রিটার্ন করবে নাকি করবে না? করবেন। ইয়েস ম্যাম। করবে। আচ্ছা, Good. করবে, গুড। কি রিটার্ন করবে? রিটার্ন টাইপ কি হবে? Area টা ইন্টিজার। double. Double. ডাবল। ডাবল, রাইট। কিভাবে বুঝলেন Double. ডাবল? কারণ আমি এখানে দেখেন এরিয়ার যে টাইপ,
এডি একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের যে টাইপ সেটা হচ্ছে ডাবল, সো আমি রিটার্ন টাইপ হবে ডাবল। গুড, ওকে ফাইন। নেক্সটে চলে আসেন, স্ফেয়ার ভলিউম। এটা কি কোনো কিছু রিটার্ন করবে নাকি ভয়েড হবে? Return করবে। return করবে। রিটার্ন করবে। কি রিটার্ন করবে? সেম ডাবল, তাই না? Yes, miss. ওকে, সো এবার এটাতে চলে আসেন। এটা হচ্ছে আমার টাস্ক 2। টাস্ক 2 এর মধ্যে আবার এ বি সি আছে। সো সি তে আমাকে কি করতে হবে? এ আর বি কে আবার কল করতে হবে, ঠিক আছে? সো বলেন এইখানে মেথডের নাম কি? Find space. ফাইন্ড স্পেস। ফাইন্ড স্পেস কি কোনো কিছু রিটার্ন করবে নাকি করবে না? এটা রিটার্ন টাইপ কি ভয়েড হবে নাকি রিটার্ন করবে? Void. ভয়েড হবে, রাইট, কারণ এটা কোনো কেসের মধ্যে পড়তেছে না, ঠিক আছে? এই যে আমার তিনটা কেসের মধ্যে এটা পড়ে না। আচ্ছা, সেকেন্ডলি, সেকেন্ড কোশ্চেন, এখানে কয়টা ইনপুট দিব, কয়টা জিনিস ইনপুট হবে প্যারামিটার হিসেবে? দুইটা। and একটা string. আচ্ছা, সো ইয়েস রাইট, এখানে দুইটা জিনিস ইনপুট হবে। আচ্ছা, এটা একটু আমি এটা নোটপ্যাডে এভাবে লিখি। উপস, সরি। ওকে, আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, কি হইলো হঠাৎ করে? হ্যাঁ, তারপরে এটা, ওকে। সো জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে হচ্ছে আমার এটাতেই এরকম না, যে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম তো না, ফাইন্ড স্পেস। সো ফাইন্ড স্পেস এখানে যাবে হচ্ছে প্রথমে একটা ইন্টিজার যাবে, সো ইন্ট নাম্বার। আর আরেকটা কি পাঠাচ্ছি? আরেকটা পাঠাচ্ছি হচ্ছে সার্কেল। সার্কেল একটা আপনার সার্কেল হচ্ছে একটা স্ট্রিং। ওকে, সো স্ট্রিং যদি হয় তাহলে এরকম একটা স্ট্রিং নিবেন, স্ট্রিং ধরেন এস। ওকে, দেন এটা হচ্ছে আপনার ব্লক। আচ্ছা, যেহেতু কোনো কিছু প্রিন্ট রিটার্ন করতেছে না, সো আমি এখানে লিখলাম হচ্ছে ভয়েড। আচ্ছা, দেন এখানে কি কাজ হবে তাহলে? যদি 10 হয় তাহলে ধরেন এই পাশেরটার উপরে ডিপেন্ড করতেছে যে আমার আউটপুটটা কি আসবে, তাই না? সো যদি আমি দেখি যে আমার স্ট্রিং এস সার্কেলের সাথে মিলে যায়, তাহলে আমি কি করব? যে ইফ এস, আপনারা হচ্ছে ইকুয়ালস এর সাথে পরিচিত? স্ট্রিং এ ইকুয়ালস নামের ফাংশনটা দেখছেন? Yes, আচ্ছা, miss. সো ইকুয়ালস আপনি কল করবেন, কল করে দেখবেন যে যদি সার্কেল হয়, ঠিক আছে? যদি সার্কেল হয় আমি কল করব কাকে? সার্কেলের জন্য যে ফাংশনটা লিখছিলাম, সার্কেলের জন্য আমি কি লিখছিলাম? সার্কেল এরিয়া। সার্কেল এরিয়াকে আমি কল করব। সো আমি এখানে লিখে দিলাম সার্কেল এরিয়া। আর পাস করব কাকে? সার্কেল এরিয়া হচ্ছে একটা নাম্বার নিচ্ছিল 5, 5 কি হিসেবে নিচ্ছিল? এরিয়া হিসেবে নিচ্ছিল। আর আমিও এখানে একটা নাম্বার নিচ্ছি 10, 10 আমি কিসের মধ্যে নিচ্ছি? নাম হিসেবে। সো আমি নামকে পাস করে দিব, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি কি হবে? ফাংশন কল করা হয়ে গেল। সি এর মধ্যে আমার প্রিন্ট হয়ে যাবে কার কার এরিয়া? সার্কেলের এরিয়া। আচ্ছা, যদি এরকম না হয় তাহলে আপনি এলস ইফ লিখবেন। এলস ইফ লিখে কি করবেন? এস ডট ইকুয়ালস আবার লিখবেন, ইকুয়ালস লিখে আপনি কি করবেন? স্কোয়ার, এস কিউবি স্কোয়ার নাকি স্কোয়ার নাকি স্ফেয়ার, সরি, এস পি ই আর ই স্ফেয়ার যদি হয়, যদি ম্যাচ করে তাহলে আপনি কি করবেন? স্ফেয়ারের যেই পার্টটা ছিল, স্ফেয়ারের যেই ফাংশনটা ছিল হুইচ ইজ স্ফেয়ার ভলিউম, এটাকে কল করবেন, ঠিক আছে? সো স্ফেয়ার ভলিউমকে এস ভি লিখলাম। আর এখানে পাস করব কি? আবার ওই নাম, প্যারামিটার হিসেবে নাম পাস করব। আর দুইটার একটাও যদি না হয় তাহলে আমি কি করব? তাহলে আমি এলস এর মধ্যে যাব, এলস লিখব, ইএলএসই, এলস লিখে আমি বলবো যে কি লিখব? কি পাস করব? রং প্যারামিটার, তাই না? সো এসওপি লিখে আমি বলে দিব রং। বুঝতে পারছি?
Yes, miss. ওকে, এটা হচ্ছে আমার টাস্ক 3। ওকে, ডান। তারপরে কি আছে? তারপরে সরি, এটা হচ্ছে আমার টাস্ক 2। তারপরে টাস্ক 3 তে কি আছে? টাস্ক 3 তে বলেন কি আছে? ইস্ট ট্রায়াঙ্গেল। এটা কি হচ্ছে রিটার্ন করবে নাকি করবে না? ইস্ট ট্রায়াঙ্গেল মেথড কি রিটার্ন করবে নাকি করবে না? করবে। সবাই কি একমত করবে? Yes, ma'am. আচ্ছা, কি রিটার্ন করবে বলেন তো? বুলিয়ান। বুলিয়ান। সো এখানে বুলিয়ান লিখে দিবেন। আচ্ছা, বুলিয়ান। তারপরে হচ্ছে ইস্ট ট্রায়াঙ্গেল, তাই না? আচ্ছা, ইস্ট ট্রায়াঙ্গেল সরেন আইএস। ওকে, সো ইস্ট ট্রায়াঙ্গেল কয়টা মেথড নিতেছে, কয়টা প্যারামিটার নিচ্ছে? প্যারামিটার লিস্ট কয়টা? 3টা। 3টা। তাহলে আমার এখানে প্যারামিটার লিস্ট হবে 3টা। সো ইন্ট নাম্বার 1, ইন্ট নাম্বার 2, ইন্ট নাম্বার 3। বুঝতে পারছি? তারপরে ভিতরে কাহিনী হবে, কোনো না কোনো কাহিনী হবে। কি কাহিনী হবে দেখেন। জাস্ট আপনারা চেক করবেন যে 3টা নাম্বার নিচ্ছে, 3টা নাম্বার নিয়ে ট্রায়াঙ্গেল কখন রিফর্ম করে। সো মনে আছে ওই উপপাদ্যটা? মনে আছে কি করতাম আমরা ছোটকালে? ট্রায়াঙ্গেল কখন ফর্ম হয়, যে ট্রায়াঙ্গেলে যদি 3টা সাইড থাকে 7, 3, 5, যদি 3টা সাইড থাকে কখন ট্রায়াঙ্গেল ফর্ম হয়? ব্যাপার। দুইটার যোগফল যদি বাকিটা থেকে বড় হয়। এক্স্যাক্টলি। সো দুইটার যোগফল যদি বাকিটার থেকে বড় হয়। সো দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। আমার ল্যাপটপের আজকে মাথা খারাপ হয়ে গেছে। কই চলে গেলাম? আচ্ছা, বাদ দেন, এখানে আসেন। সো ধরেন 5 আছে, 7 আছে, 3 আছে। সো আপনি প্রত্যেকটা চেক করবেন যে 5 প্লাস 7 যদি 3 এর থেকে বড় হয়, দেন 5 প্লাস 3 যদি 7 এর থেকে বড় হয়, দেন 7 প্লাস আর কি আছে 3 যদি 5 এর থেকে বড় হয়, যদি এই 3টা কন্ডিশন মিস ম্যাচ। হ্যাঁ বলেন। মিস আমরা গ্রেটার দেন ইকুয়াল টু ইউজ করব না এখানে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওয়েট, না গ্রেটার দ্যান ইকুয়াল টু না, জাস্ট ইকুয়াল টু। এই যে এখানে দেখেন এক্সপ্লেনেশনও দিয়ে দেয়। ওকে মিস। ওকে, সো এই কেসটা যদি হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে। ঠিক আছে? আর যদি ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়ে যায় আপনি রিটার্ন করবেন কি? ট্রু। আর একবার বলতেছি, মনে রাখবেন রিটার্ন করার সময় ট্রু যখন লিখবেন কোটেশন দিবেন না। ঠিক আছে? কোটেশন ছাড়া ট্রু। ওকে, বি নাম্বারে কি বলছে দেখেন। বি নাম্বারে আপনার ফাংশনটা হচ্ছে ট্রাই এরিয়া। ট্রাই এরিয়া এ কি কোনো কিছু রিটার্ন করবে নাকি করবে না? এটা রিটার্ন টাইপ কি? ভয়েড। ভয়েড। গুড। সো এটা রিটার্ন টাইপ ভয়েড, যেহেতু আপনি এখানে লিখে দিবেন ভয়েড। আচ্ছা, সিমিলারলি ও 3টা প্যারামিটার নিচ্ছে, সো 3টা প্যারামিটার নিবে এভাবে। ওকে, এটার নাম হচ্ছে ট্রাই এরিয়া। ওকে, সো প্রথমে এইটা করার সময় প্রথমে আপনাকে চেক করতে হবে যে আদেও কি এই 3টা নাম্বার দিয়ে আপনার ট্রায়াঙ্গেলটা ফর্ম হয় কিনা। ঠিক আছে? বি নাম্বারে আপনাকে বলছে যে প্রথমে তুমি চেক করো যে ট্রায়াঙ্গেল ফর্ম হয় কি হয় না। যদি ট্রায়াঙ্গেল ফর্ম হয় তাহলে তুমি কি করো? ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করো। এই ফর্মুলাটা দিয়ে ওই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বের করে দাও। ঠিক আছে? এটা হচ্ছে আমার কাহিনী। আচ্ছা, এখন প্রথমে আপনি তাহলে কি করবেন? প্রথমে আপনি কল করবেন কাকে? এই যে আপনি যে আরেকটা মেথড লিখে আসছেন ইস্ট ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল মেথডটাকে কল করবেন। ঠিক আছে? কল করে দেখবেন যে আসলেই কি ট্রায়াঙ্গেল ফর্মেশন হয় কি হয় না। যদি ট্রায়াঙ্গেল ফর্মেশন হয় তাহলে তো ভালো কথা, এই ফর্মুলাটা লিখে দিবেন। আর যদি ট্রায়াঙ্গেল ফর্মুলেশন না হয় তাহলে আপনি বলে দিবেন কান্ট ফর্ম ট্রায়াঙ্গেল। পারবেন? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা 4 নাম্বারটা দেখেন সেম। প্রথমে আপনি কি করবেন? আচ্ছা, ইস প্রাইম কি করতেছে? কোন একটা ভ্যালু নিতেছে, নিয়ে আমাকে কি করতেছে? বলতেছে যে প্রাইম হবে কি হবে না। ঠিক আছে? সো এখানেও কি হচ্ছে? এটারও আপনার রিটার্ন টাইপ আছে। কিভাবে বুঝলেন রিটার্ন টাইপ আছে? কারণ আমি সেভ করতেছি চেক নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে। আর রিটার্ন টাইপটা কি? বুলিয়ান। কিভাবে বুঝতেছি? কারণ চেকের যে টাইপটা সেটা বুলিয়ান। আচ্ছা, সো ভালো কথা। আপনি এখানে জাস্ট নিবেন, জাস্ট এখানে চেঞ্জ করবেন, বুলিয়ান লিখবেন আর এখানে প্রাইম লিখবেন।
ঠিক আছে, ইজ প্রাইম। আচ্ছা, আর নাম্বার নিবেন কয়টা? একটা, যেহেতু একটা নাম্বার পাস করতেছেন, সো নাম্বার ধরেন 1। সো এখানে নাম্বার 1 ধরে এই পুরা জায়গায় চেক করতে পারবেন না প্রাইম কি প্রাইম না? আমরা অলরেডি শিখছি কিভাবে নাম্বার চেক করে প্রাইম কি প্রাইম না। সো divisible জাস্ট by itself in one. এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই ফর্মুলাটা দিয়ে বা ওই লজিকটা দিয়ে আপনি জাস্ট চেক করবেন যে প্রাইম হচ্ছে কি হচ্ছে না। প্রাইম যদি হয় তাহলে ট্রু, প্রাইম যদি না হয় তাহলে ফলস। আচ্ছা, সিমিলারলি বি তেও বলছে যে ইজ পারফেক্ট, তাহলে এখানেও সেম পুরা জিনিসটাকে হচ্ছে আরেকবার আমি কপি পেস্ট করি নিচে। ইজ প্রাইমেও কি হচ্ছে দেখেন, রিটার্ন টাইপ আছে, রিটার্ন টাইপ কি বুলিয়ান। ওকে, সো ইজ প্রাইম না তো, সরি, ইজ পারফেক্ট। সো ইজ পারফেক্ট, সো এখানেও আপনি একটা নাম্বার নিবেন, ধরেন নাম্বার নিলাম 2। সো জাস্ট ইজ পারফেক্ট যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন যে আদেও হচ্ছে আপনার পারফেক্ট নাম্বারটা হয় কি হয় না। ঠিক আছে, সো দুইটা জিনিস আপনি লিখবেন। আচ্ছা, অলরেডি আপনারা হচ্ছে লজিকটা জানেন কিভাবে পারফেক্ট আর প্রাইম বের করতে হয়। ওকে, দেন সি নাম্বারে কি বলছে দেখেন। সি নাম্বারে আচ্ছা, সি নাম্বারে আমাকে বলেন তো যে মেথডটার নাম কি, তাই বলেন আগে। সি নাম্বারের মেথডের নাম কি? স্পেশাল সাম। স্পেশাল সাম। ওকে, সো স্পেশাল সাম কি কোনো কিছু রিটার্ন করে নাকি ভয়েড? রিটার্ন করে। রিটার্ন করে, কি রিটার্ন করে বলেন তো? রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। ইন্টিজার। সাবাস, এই তো আপনারা অলরেডি বুঝে ফেলছেন, ধরে ফেলছেন। আচ্ছা, সো আমি এখানে স্পেশাল সাম এসএস। ওকে, সো যেহেতু ইন্টিজার রিটার্ন করে আমি এখানে লিখলাম ইন্ট। আচ্ছা, তারপরে ও রিসিভ করতেছে একটা নাম্বার ইন্টিজার, সো আমি এখানে লিখলাম একটা নাম্বার ইন্টিজার। সো এর নাম আমি দিলাম হচ্ছে ধরেন নাম্বার। ওকে, সো এইখানে আপনার কাজ কি কি বলছে দেখেন, ইউ মাস্ট কল দ্য মেথডস রিটার্ন ইন 4a 4b। তার মানে কি, 4a তে আমি লিখছিলাম ইজ প্রাইম, এটাকে ইউজ করতে হবে। 4b তে আমি লিখছি ইজ পারফেক্ট, এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, ইউজ করে কি করতে হবে? রাইট এ মেথড called special sum that calculates the sum of all the numbers that are either prime or perfect till the integer value is given. আচ্ছা, তার মানে কি, যদি আমি 8 লিখি এর মানে হচ্ছে যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যতগুলা প্রাইম নাম্বার আছে আর যতগুলা পারফেক্ট নাম্বার আছে সবগুলাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যে রেজাল্টটা আসবে সেটাকে আপনার রিটার্ন করতে হবে, তাই না? তাহলে আমি কি করব তাহলে 1 থেকে 8 পর্যন্ত কি একটা লুপ চালাবো? সো আমি একটা লুপ চালাবো, তাই না? ধরেন ফর আই লুপ কোন পর্যন্ত চালাবো? 1 থেকে শুরু করে ওই যে নাম্বারটা আমাকে দিবে সেই পর্যন্ত। সো নাম্বার পর্যন্ত আমি চালাইলাম, যে এই নাম্বারটা পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি করতেছি, ধরেন এটা একটু এভাবে লিখি যাতে আপনারা বুঝেন। ওকে, তারপরে এই লুপের মধ্যে আমরা কি করব? লুপের মধ্যে কাহিনীটা কি? লুপের মধ্যে আমি চেক করব যে আহ প্রত্যেকটা আই কে আমি চেক করব। প্রত্যেকটা আই কে কিভাবে চেক করব? যে প্রত্যেকটা আই আমার কি প্রাইম নাকি পারফেক্ট। সো আমি কি করব, ইফ ইজ প্রাইম কে একবার কল দিব, ইজ প্রাইম কে একবার কল দিব, কল দিয়ে আই কে পাস করব। আচ্ছা, অর যদি প্রাইম হয় তাহলেও আমি যোগ করব, অর যদি পারফেক্ট হয় তাহলেও আমি যোগ করব। ঠিক আছে, সেটা হচ্ছে আমার লজিক। আচ্ছা, যোগ করব কোথায়, কাকে? এখানে একটা সাম রাখবো, সাম প্লাস ইকুয়াল টু আই। বুঝতে পারছেন কি করছি এখানে? আর এখানে একটা ইন্ট সাম রেখে দিই। বুঝতে পারছেন কি করছি এখানে? জি মিস। ওকে, সো এবার এখানে তো আমি এখনো রিটার্ন করি নাই, তাই না? রিটার্নটা করব কোথায়? ফরের লুপের বাইরে, বাইরে। লুপের বাইরে, রাইট। সো এখানে রিটার্ন করব কি? রিটার্ন করব সাম। ঠিক আছে, যেহেতু আমি সামেশনটাই চাই। আচ্ছা আচ্ছা, যদি বলতো যে
যেটা প্রাইম আর যেটা পারফেক্ট, ঠিক আছে, দুইটার মধ্যে কমন যদি একটা নাম্বার আপনি হচ্ছে সাম করতে চান, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে? মানে প্রাইমও হইতে হবে, পারফেক্টও হইতে হবে। তাহলে কি করতে হবে? এখানে এন্ড দিতে হবে, তাই না? জি মিস। আচ্ছা, ঠিক আছে, এই তো এটাই হচ্ছে আমার ছোট চেঞ্জ। দেন হচ্ছে তাহলে আপনার এটাও ডান। তারপরে হচ্ছে 5, আর কি থাকে এখানে? 5 6 7, ওকে। 5 নাম্বারটা দেখাবো, 6 নাম্বারটা দেখাবো না। 6 নাম্বারটা আপনারা করবেন, আর সাথে চলে যাবো তারপরে। আচ্ছা, আর বেশি নাই। সো 5 নাম্বারটা দেখেন কি বলছে। 5 নাম্বারটাই কি বলছে দেখেন, যে আপনাকে একটা মেথড দেয়া আছে। প্রথমত মেথডের নাম কি? শো ডটস। শো ডটস। শো ডটস এর কি রিটার্ন টাইপ আছে নাকি নাই? নাই, ভয়েড। রিটার্ন টাইপ নাই, ভয়েড। কিভাবে বুঝলেন? কারণ এই কেস 1 কেস 2 কেস 3 কোনোটাই ম্যাচ করে না। সো এটা হচ্ছে ভয়েড। আচ্ছা, কি কাজ করতেছে? শো ডটস এর মধ্যে যদি 5 দেন তাহলে কি হচ্ছে? 5টা ডট প্রিন্ট করছে। 5টা ডট প্রিন্ট করতেছে। একদম সিম্পল, এর থেকে সহজ আর কিছু নাই। সো আমি কি করতেছি? শো ডট মানে শো ডট একটা নাম্বার দিলেন, যদি আমার 5 দেয়া থাকে তাহলে আমি কি করব? ফর আই লুপ চালাবো, ঠিক আছে? ফর ধরেন ইন্ট আই, মানে আপনারা জানেন অলরেডি, আমি আর লিখতেছি না। ফর লুপ চালায় 5টা ডট প্রিন্ট করব। আচ্ছা, আমরা যে প্রিন্ট করব 5টা ডট প্রিন্ট করার সময় আমি কি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখবো নাকি প্রিন্ট এলএন লিখবো? প্রিন্ট লিখবো। প্রিন্ট লিখবো, রাইট। যেহেতু পাশাপাশি প্রিন্ট করছি, প্রিন্ট এলএন লিখলে নিচে নিচে প্রিন্ট হয়ে যাবে। ওকে, ডান। 2 নম্বরে আসেন। 2 নম্বরে কি বলছে দেখেন তো? শো প্যালিন্ড্রোম। এখানে কি কাজ করছে দেখেন তো, বলেন তো। শো প্যালিন্ড্রোম এটার কি ভয়েড নাকি রিটার্ন টাইপ আছে? ভয়েড। ভয়েড, অবশ্যই ভয়েড। আগেরটা যদি ভয়েড হয় এটাও ভয়েড, ঠিক আছে? কারণ কেস 1 2 3 কোনোটার মধ্যেই পড়তেছে না। আচ্ছা, কেস হারাই ফেলাইছি, কই আছে? সো যেহেতু কোনোটার মধ্যেই পড়তেছে না, সো এটা হচ্ছে ভয়েড। কি কাজ করছি এখানে? যে যখন আমি 5 লিখছি তখন আমার বেসিক্যালি কি হইছে? 1 থেকে 5 পর্যন্ত একটা লুপ চলছে, আর পাশে 4 থেকে 1 পর্যন্ত আরেকটা লুপ চলছে। দ্যাটস ইট। আর কিছু হইছে এখানে? না মিস। সো দুইটা লুপ চলছে, তাই না? একটা হচ্ছে রিভার্স, সরি, ফরওয়ার্ড ওয়েতে 1 থেকে 5, আর একটা হচ্ছে রিভার্স ওয়েতে 4 থেকে 1। আচ্ছা, সো পারবেন না শো প্যালিন্ড্রোম? ইয়েস জি ম্যাম। মিস। ওকে, নেক্সটে আসেন হচ্ছে শো ডায়মন্ড। এটা বলেন কি করব? এটাতে নেস্টেড লুপ, একটা হচ্ছে প্রথমে রো এর লুপ, এরপর ভিতরে প্যালিন্ড্রোমের লুপ, দেন ফার্স্ট আপার ট্রায়াঙ্গেল কমপ্লিট করে দেন আমরা লোয়ার ট্রায়াঙ্গেলে আরেকটা লুপ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনার থিঙ্কিং ঠিক আছে। সো ধরেন আমি বলি এটা যে শো ডায়মন্ড, তাই না? সো শো কি লেখা ছিল ফাংশনের নাম? শো ডায়মন্ডই ছিল। আচ্ছা, ঠিক আছে। সো শো ধরেন হীরা, ঠিক আছে? শো হীরা, ডায়মন্ডের বাংলা। আচ্ছা, সো যদি এরকম হয় যে শো হীরা 3, ওকে, তাহলে আপনার বেসিক্যালি কি হচ্ছে? আপনার বেসিক্যালি হচ্ছে যে আপনি 2টা ডট দিবেন, 1 লিখবেন, 2টা ডট দিবেন। আচ্ছা, তারপরে আপনি একটা ডট দিবেন, আপনি 1 2 1 লিখবেন, তারপর আপনি আরেকটা ডট দিবেন। তারপরে হচ্ছে আপনি 1 2 3 লিখবেন, 2 লিখবেন, 1 লিখবেন। এটা হচ্ছে আপনার, না আরো বাকি আছে, সরি। এইখানে আবার 1 2 1, আর এখানে হচ্ছে এরকম। ওকে, এটা একটা ছোট ভুল, এটা মুছে দিই। সো এটা হচ্ছে আপনার শোহিরা 3। এখন এটার জন্য আপনার প্রথমত কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে একটা ফর লুপ দিয়ে আমি এতটুকু হ্যান্ডেল করব, আর একটা ফর লুপ দিয়ে আমি এতটুকু হ্যান্ডেল করব, ঠিক আছে? সো আমি প্রথমত প্রথম ফর লুপটা দেখাচ্ছি। জাস্ট এই ফর লুপ দিয়ে আমি কি করব সেটা দেখাচ্ছি। আচ্ছা, সো
এটার জন্য আপনি একটা ফাংশন আগে লিখেন যে পাবলিক স্ট্যাটিক, যেহেতু শো হীরা করতেছি ওটার মধ্যে ভয়েড ছিল, সো ভয়েড শো হীরা sh, এখানে হচ্ছে ইন্ট n দিলাম ধরেন নাম্বার, আর এটা হচ্ছে আমার আচ্ছা প্রথমে একটা ফর লুপ লিখবো, যেটা বলতেছিলাম যেই ফর লুপ কি করবে, প্রথম পার্টটা হ্যান্ডেল করবে। সো ফর কি করতেছি, আই লুপ কোন পর্যন্ত চলবে, 1 থেকে 3 পর্যন্ত, সো 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত প্রথম 3টা রো আমি চালাবো। এখন প্রথমত প্রথম লাইনে কি হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম লাইনে আমাকে বলেন তো যে 1-এর এই পাশে ডট প্রিন্ট হয়েছে কয়টা? লাইন নাম্বার 1-এ, লাইন নাম্বার 1-এ আসি, লাইন নাম্বার 1-এ ডট প্রিন্ট হয়েছে কয়টা, আর হচ্ছে নাম্বার প্রিন্ট হয়েছে কয়টা? বলেন, ডট প্রিন্ট হয়েছে কয়টা? 2টা, 2টা। নাম্বার প্রিন্ট হয়েছে কয়টা? 1টা, 1টা। ওকে, তারপরে লাইন নাম্বার 2-তে, 2 নাম্বার লাইনে ডট প্রিন্ট হয়েছে কয়টা? প্রথমে 1টা, 1টা। নাম্বার প্রিন্ট হয়েছে 3টা। 3টা। ওকে, নাম্বার প্রিন্ট হয়েছে 3টা, কিন্তু আরেকটা জিনিস আছে এখানে, যে যদি আমি এটাকে শো প্যালিন্ড্রোম দিয়ে দেখতে চাই তাহলে কয়টা নাম্বার প্রিন্ট হয়েছে? 2টা। 2টা। ওকে, সো আমি এখানে অ্যাকচুয়ালি লিখবো 2। আচ্ছা, দেন 3 নাম্বার লাইনে আমার ডট প্রিন্ট হইছে 0টা, নাম্বার প্রিন্ট হইছে 3টা, তাই না? মানে শো জি। ডট শো নাম্বার দিলে, শো প্যালিন্ড্রোম দিলে 3 আসবে। আচ্ছা, তাইলে একটা জিনিস কি বোঝা যাইতেছে যে যদি আমি 1 নাম্বার লাইনে থাকি আমার ডট প্রিন্ট করতে হবে 2টা, তার মানে আমি যদি এখানে শো ডট কত দিতে পারি, এই আই হচ্ছে আমার লাইন নাম্বার, ঠিক আছে? তো আমি যদি শো ডট n মাইনাস আই দেই তাহলেই কি আমার 2 হয়ে যাচ্ছে না? খেয়াল করেন ব্যাপারটা, n মাইনাস আই, এটার মানে কি, n এর ভ্যালু কত? 3, i এর ভ্যালু শুরুতে কত? 1, 1, তাহলে কি 2টা ডট প্রিন্ট হচ্ছে না? জি। 2টা ডট প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এবার 2টা ডট যখন প্রিন্ট হয়ে গেছে আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে 1। সো 1 কে আমি কিভাবে পাবো? শো প্যালিন্ড্রোম দিয়ে, তাই না? সো শো প্যালিন্ড্রোমের মধ্যে যদি আমি আই দিয়ে দেই তাহলে এখানে কি হবে? 1 পেয়ে যাব না? জি মিস। Yes, ma'am. আচ্ছা, সো দেখেন এই এই পার্টটা ডান, বাকি আছে পরে আরো 2টা ডট। সো এই ডটকে আবার আমি কিভাবে দিব? এসডি n মাইনাস আই, বুঝতে পারছেন? Yes, ma'am. আচ্ছা, সো যখন আমার লুপটা ঘুরতেছে, শুরুতে যখন আমার লুপ ঘুরতেছে তখন i এর ভ্যালু হচ্ছে 1। 1 যদি হয় তাহলে n মাইনাস 1, n মাইনাস i মানে হইতেছে 3 মাইনাস 1 মানে 2। সো সো হচ্ছে শো ডট যখন আমি করতেছি 2টা ডট প্রিন্ট হচ্ছে, সো 2টা ডট প্রিন্ট হয়ে গেল। তারপরে আমার একটা প্যালিন্ড্রোম প্রিন্ট করতে হবে which is 1, সো আমি i দিয়ে দিলাম, আমার 1 প্রিন্ট হয়ে গেল। তারপর আমি আবার কি করতেছি, 2টা ডট দিতে চাই, তার মানে আমি কি করব, শো ডট n মাইনাস i আবার দিব, সো n মাইনাস i, ঠিক আছে? এরপর আমি কি করব, কার্সারটা কোথায় আছে? এখানে আছে না এখনো? কার্সারটা জি মিস, লাইন ব্রেক করে দিব। এক্স্যাক্টলি, কার্সারটা এখনো এখানে আছে, সো আমি এখানে একটা লাইন ব্রেক করব, ঠিক আছে? লাইন যদি আমি ব্রেক করে দেই তাহলে কার্সারটা এবার নিচে চলে গেল। কার্সার যদি নিচে চলে যায় i এর ভ্যালু এখন কত হবে? i এর ভ্যালু এখন 2, সো n এর ভ্যালু 3, i এর ভ্যালু 2, সো এখানে হবে হচ্ছে 1। সো ডট প্রিন্ট করতে হবে কয়টা? একটা, তাই না? সো শো ডট 1 যদি আমি দেই, দেখেন ডট প্রিন্ট হইছে একটা। দেন শো প্যালিন্ড্রোমের মধ্যে এখন আমার যাবে কি, 2, i এর ভ্যালু বেড়ে 2 হইছে। সো 2 যদি হয় তাহলে কি হবে, 1 2 1। তারপর আবার কি করতে হবে, শো ডট একটা ডট প্রিন্ট করতে হবে, তার মানে কি আবার সেম ভাবে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, একটা ডট প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছেন পুরো জিনিসটা? জি মিস। বাকিরা বুঝছি? Yes, ma'am. Yes, ma'am. এই অবেলায় কে আসতে চায়? আচ্ছা,
শেষের দিকে ভাই। আচ্ছা, সো 6 নাম্বারটা একটু দেখেন। আশা হোপফুলি পারবেন, আশা করতেছি। এখানে জাস্ট একটা ক্যাচ আছে, ক্যাচটা হইতেছে যে ফাংশনের মধ্যে আপনাকে হচ্ছে ইনপুটটা নিতে হবে। ঠিক আছে, আপনারা একটু দেখেন, বুঝবেন আই গেস, একটু মাথা খাটান। আমি ট্রেসিং এ চলে যাই, অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। না, 2 ঘন্টা পার হয় নাই, 2 ঘন্টা হয়ে যাবে। ওকে, সো একটু দাঁড়ান, একটা ব্যবস্থা করি। যেতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে না? 2টা স্ক্রিনে তো দেখা যাচ্ছে, তাই না? জি মিস। ওকে, সো এইখানে প্রথমত বলেন, টাস্ক 7 এ এখানে কতগুলা ফাংশন আছে তাই বলেন, কতগুলা মেথড আছে? মেথড তো ম্যাম 3টা না? সবাই এগ্রি করি 3টা। ইয়েস মিস। আচ্ছা, সবার অ্যান্সার ভুল। এখানে মেথড আছে 4টা। একটা হচ্ছে F3, F1, F2, আর একটা হচ্ছে মেইন। ওকে ছাড়া আপনার কোনো কাজ চলবে না। ঠিক আছে, সো ওটাকে মেথড হিসেবে কনসিডার করতে হবে। ও হচ্ছে মেথডের মাথা। আচ্ছা, সো 4টা যে মেথড আছে, আপনাদের কাছে সেকেন্ড কোয়েশ্চেন, কোন মেথড থেকে আমরা শুরু করব? মেইন মেথড থেকে। মেইন মেথড থেকে, গুড। সো যেহেতু মেইন হচ্ছে মাথা, ওকে দিয়ে আমার শুরু করতে হবে। আমার মেইন জিনিসগুলো ওখানেই লেখা থাকবে। সো আপনি যখন প্রেসিং করবেন, আপনার প্রথম কাজ হবে হইতেছে যতগুলো মেথড আছে মেথডের নামগুলা লিখে ফেলা। সো F3 একটা মেথড, আর যখনই মেথড লিখবেন কি করবেন, একটা প্যারেনথেসিস দিবেন, আদারওয়াইজ বোঝা যাবে না যে এটা মেথড নাকি কি। এটাকে ভ্যারিয়েবল হিসেবেও কনসিডার করে ফেলতে পারে, তখন স্যারকে আপনি বলতে পারবেন না যে স্যার তো আসলে মেথড ছিল। ঠিক আছে, সো প্রথমে আমি কি করলাম, F3 দিয়ে প্যারেনথেসিস দিলাম, কারণ আমার প্রথমে F3 আছে। এর পরের কাজ হইতেছে যে F3 এর মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে, লাইক ইন্ট a, ইন্ট c, এদেরকে লিখে ফেলা। সো আপনি কি করতেছেন, ইন্ট a, ইন্ট c লিখে বলছেন। আচ্ছা, সেকেন্ড মেথড কি? সেকেন্ড মেথড হইতেছে F1। সো F1 লিখলেন, F1 এর মধ্যে একটাই আছে, ইন্ট n। ওকে, তারপরে কি আছে, মেইন। সো মেইনকে তো লিখাই লাগবে, মেইনে আমি পরে আসতেছি, মেইন যেহেতু আমাদের মেইন। তারপরে আছে হচ্ছে F2। সো F2, F2 মেইন মেথড, যেহেতু মেইন মেথড। F2 এর মধ্যে কারা কারা আছে, ইন্ট সি আর ইন্ট ডি। সো ইন্ট সি, ইন্ট ডি। বুঝতে পারছি? এটাকে কি আর সরানো যায় না? ইয়েস ম্যাম। This সরানো যাইতেছে না। ওকে, আচ্ছা, সো এবার মেইনে চলে আসে। মেইনের মধ্যে কি আছে, মেইনের মধ্যে হচ্ছে আমার আউটপুট। শুরুতেই ওরা আউটপুট দেখতে চাইছে, সো শুরুতেই হচ্ছে একটা সাইডে আউটপুট লিখে দেন। কি আউটপুট কি লিখা, আউটপুট হচ্ছে স্টার্টিং সুন, সো এসএস ডট 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 স্টার্টিং সুন। তারপরে ইন্ট সি ইকুয়াল টু 99। সো মেইনের কাছে আসেন, মেইনের কাছে এসে ইন্ট সি নামে একটা ভ্যারিয়েবল লিখেন, ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 99, সো 99 আমি লিখলাম। আচ্ছা, তারপরে 17 নাম্বার লাইনটা একটু খেয়াল করেন। 17 নাম্বার লাইনে F1, আচ্ছা 17 নাম্বার লাইনে F1 এর মধ্যে C কে পাস করছে। আমাকে বলতে পারবেন F1 এর যেই ফাংশনটা আছে সেটা কি কোনো কিছু রিটার্ন করবে নাকি করবে না? ইয়েস ম্যাম। রিটার্ন করবে, স্ট্রিং তাই না? রিটার্ন করবে। হ্যাঁ, স্ট্রিং ইয়েস রিটার্ন ম্যাম। করবে। আসেন দেখেন করছে কিনা, দেখছেন করছে। 8 নাম্বার লাইনে দেখেন করছে, দেখছেন? আচ্ছা, সো এইখানে আবার 17 নাম্বার লাইনে ব্যাক করেন। 17 নাম্বার লাইনটা হচ্ছে আমাদের আসল লাইন। সো এইখানে F1 এর মধ্যে আমি কি করছি, সি কে পাস করে দিছি।
এখন আসেন আপনাদের নতুন একটা টপিক, সেটাকে বলা হয় হচ্ছে কলিং স্ট্যাক। স্ট্যাকের নাম শুনছি? স্ট্যাক Really? মানে, হ্যাঁ, স্ট্যাক মানে হইতেছে যে আম, কি বলে, স্ট্যাক মানে হচ্ছে যে বইয়ের স্ট্যাক আছে না, ধরেন একটার পর আরেকটা আপনি বই রাখেন, ঠিক আছে, ওই রকম হচ্ছে স্ট্যাক। সো আপনি স্ট্যাকের মধ্যে এটাকে বলা হয় হচ্ছে কলিং স্ট্যাক। সো কলিং স্ট্যাক কোন কোন ফাংশনকে কল করতেছেন এইটা জানাটা আপনার ইম্পর্টেন্ট। সো দেখেন আপনি শুরু করছেন মেইন থেকে, সো আপনি মেইন লিখবেন আগে, ঠিক আছে। সো মেইনের মধ্যে আসি, তারপরে 17 নম্বর লাইনে গিয়ে আপনি কল করতেছেন কাকে, দেখেন তো, F1 কে কল করতেছেন, তাই না? সো আপনি লিখে দিলেন হচ্ছে F1। F1 কে যখন আপনি কল করছেন, তখন F1 এর মধ্যে আপনি পাস করছেন কাকে, C কে। এখন বলেন C এর ভ্যালু কত ছিল? 99. 99। আচ্ছা, C কে যখন আপনি F1 এর মধ্যে পাস করতেছেন, F1 এ ক্যাচ করতেছে কোন ভেরিয়েবল, ভেরিয়েবলটার নাম কি? সি। না, F1 এ আপনি C তে পাস করতেছেন, ঠিক আছে। F1 এর মধ্যে C কে পাস করতেছেন, C এর ভ্যালু হচ্ছে 99, কিন্তু F1 কোথায়? এই যে F1, F1 এ এই 99 কে রিসিভ করতেছে কে? ও এন। n, রাইট। সো আপনার F1 এর মধ্যে আসবেন, F1 এর মধ্যে এসে রিসিভ করতেছে n, সো আপনি ইন্ট n এর মধ্যে 99 লিখে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, আর একটা লাইন প্রিন্ট করতেছি, F1 begins, ওকে, F1 begins, সো আমি বি লিখে ছেড়ে দিলাম। আচ্ছা, তারপরে 10 নাম্বার লাইনে আবার আসেন। 10 নাম্বার লাইনে কাকে কল করছেন দেখেন তো, F2 কে কল করছেন, খেয়াল করছেন। সো আমি শুরুতে ছিলাম হচ্ছে মেইন মেথডের মধ্যে, মেইন মেথড থেকে আমি কল করছিলাম F1 কে, F1 এ যাওয়ার পরে আমি আবার কল করছি কাকে, F2 কে। সো যখন আমি আবার F2 কে কল করতেছি, আপনি কলিং স্ট্যাকে চলে আসবেন, চলে এসে F2 এভাবে লিখে দিবেন। আচ্ছা, লিখে যখন দিলেন, F2 এর মধ্যে দেখেন আপনি কি করছেন, F2 এর মধ্যে দুইটা প্যারামিটার পাস করছেন, একটা হচ্ছে 5, একটা হচ্ছে আপনার n, ঠিক আছে। সো এবার F2 এর মধ্যে চলে যান, F2 এর মধ্যে 5 কে রিসিভ করবে দেখেন C, ঠিক আছে, 5 কে রিসিভ করবে কে, C। সো F2 কোথায়, F2, C রিসিভ করতেছে হচ্ছে 5 কে, আর এই D রিসিভ করবে কাকে বলেন তো, এন কে 99। n কে, n এর মধ্যে ছিল কি 99, সো D রিসিভ করবে হচ্ছে 99, বুঝতে পারছি। আচ্ছা, সো এখন আপনি আসেন হচ্ছে F2 এর মধ্যে, F2 এর মধ্যে যেহেতু আসেন, সো F2 begins, ওকে, F2 বি লিখে রাখি। আচ্ছা, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে দেখেন ফাংশনের মধ্যে ফাংশন কল করতেছেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে আপনি F3 কে কল করতেছেন। আচ্ছা, F3 কে যেই কল করতেছেন, আপনি F3 এর কাছে চলে যান। এখন F3 এর কাছে যে আপনি যাবেন, আপনার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্যাকে আপনার নাম লিখতে হবে যে আপনি F3 এর কাছে যাচ্ছেন, আর পাস করতেছেন কোন কোন ভ্যালু দেখেন তো, F3 এর মধ্যে পাস করতেছেন কাকে, C+1 কে। সো C+1 এর ভ্যালু কত, 6। 6। সো আপনার F2 এর মধ্যে C ছিল হচ্ছে 5, যেহেতু আপনি C+1 করতেছেন তার মানে হচ্ছে 6। আচ্ছা, আর D-1 কত, 98। 98। সো আপনি F3 এর কাছে যান, F3 এর কাছে গিয়ে A এর মধ্যে, এটা হচ্ছে আপনার F3 এর মধ্যে আপনি বসাই দিচ্ছেন হচ্ছে 6, C+1, আর ইন্ট C এর মধ্যে আপনি বসাই দিচ্ছেন হচ্ছে D-1, তার মানে হচ্ছে 98, বুঝতে পারছি। ইয়েস মিস। ওকে, এবার আবার হচ্ছে F3 তে চলে আসেন, F3 তে কি প্রিন্ট করছেন, F3 begins, ওকে, F3 begins, ওকে, দেন আপনি কি প্রিন্ট করছেন, A প্লাস C, A প্লাস C, A প্লাস C এর ভ্যালু কত দেখেন, আপনার A হচ্ছে
6 আর সি হচ্ছে 98, তাইলে দুইটাকে যোগ করলে হয় হইতেছে 104, 106 ও 104 4 104, 4 ইয়া রাইট। সো আপনি 104 লিখে দেন। ওকে, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করতেছেন F3 শেষ, সো আপনি লিখে দেন F3 শেষ, F3 এন্ডস। ওকে, এরপরে একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা হচ্ছে রিটার্ন। সো রিটার্ন করতেছেন কি 5 ইন্টু a ইন্টু 5। সো এর ভ্যালু কত? 6, তাই না? এর ভ্যালু হইতেছে 6, আর এর 6 এর সাথে যদি 5 কে মাল্টিপ্লাই করেন কত আসে? 30 30। এবার আপনার কাছে কোয়েশ্চেন, এই 30টা কোথায় যাবে? আপনি কোনো একটা জিনিস রিটার্ন করছেন, রিটার্নটা কোথায় যাবে? কেউ কি বলতে পারবেন রিটার্নটা কোথায় যাবে? আপনারা কি আছেন? মেইনে যাবে না, মেইনে তো যাবে। ওকে, বাকিরা একটু বলেন, ট্রাই করেন দেখি। যেখান থেকে F3 কে কল করা হচ্ছিল। F2 তে যাবে। এক্স্যাক্টলি, দেখেন যেখান থেকে দুইটা অ্যান্সারই কারেক্ট, যেখান থেকে F3 কে কল করা হয়েছিল সেখানে আবার ব্যাক করবে, ঠিক আছে? সো F3 কে অ্যাকচুয়ালি কোত্থেকে কল করা হয়েছিল মনে আছে? দেখেন এইখানে যদি আপনার মনে নাও থাকে, আপনি চলে যাবেন হচ্ছে আপনার স্ট্যাকে, স্ট্যাকের কাজটা আমার এখানেই লাগবে। এখন আপনি এখানে অলরেডি লিখে রাখছিলেন যে F3 কোত্থেকে আসছে। F3 অ্যাকচুয়ালি আসছে হচ্ছে F2 থেকে। সো আপনার যেই 5 ইন্টু 6 এই জিনিসটা চলে যাবে হচ্ছে F2 তে, যেখান থেকে F3 কল হয়েছিল। সো F3 কল হয়েছিল এখানে। সো আমার এইখানে এবার কি প্রিন্ট হবে? 30 প্রিন্ট হবে। বুঝতে পারছেন? সো ডিরেক্ট 6 নাম্বার লাইন থেকে 23 নাম্বার লাইনে চলে যাবে, এবং 23 নাম্বার লাইনে আমার প্রিন্ট হবে হচ্ছে 30। সো যখনই আমার F3 এর কাজ শেষ, স্ট্যাক থেকে এটা এভাবে কেটে দিবেন। আচ্ছা, দেন কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যাম, এই যে আমাদের এই প্রবলেমটা ওই স্যার আর কি থিওরি ক্লাসে করেছিল। তো হ্যাঁ, ওইখানে ম্যাম আমাদের জিনিসটা দেখাইছে ভাই যে প্রত্যেকটা মেথডের জন্য যে আমরা টেবিল গুলো বানাইছি হ্যাঁ, ওইটাতে ভেরিয়েবল গুলোর সাথে আরেকটা কলাম তৈরি করতে, যেখানে এই যে মেথড কল করতে কলটা আসছে এটা লেখার জন্য। ম্যাম ওইভাবে লিখলে কি আচ্ছা, কারেক্ট হবে? হ্যাঁ হ্যাঁ, ওভাবে লিখলেও কারেক্ট হবে, নো প্রবলেম। অনেকভাবে সলভ করা যায়, আমি ধরেন এভাবে দেখাইতেছি, আপনারা ইচ্ছা মতো ওটা যদি কনভিনিয়েন্ট মনে হয় ওভাবে লিখবেন, সমস্যা নাই, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, সো আপনি F2 তে চলে আসলেন। আচ্ছা, এটা আপনি আগে বলবেন না, ক্লাসে দেখাইছে, তাহলে আমি আরেকটা দেখাইতাম আপনাদেরকে। হ্যাঁ, আমি তো বোকা। তো চাইছিলাম ম্যাম, কিন্তু পরে ভাবলাম আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো যেহেতু F2 তে আবার ব্যাক করছি, 23 নাম্বার লাইনে ব্যাক করছি, 24 নাম্বার লাইনে তাহলে চলে যাব। 24 নাম্বার লাইনে গিয়ে হচ্ছে F2 কে শেষ করে দিব। আচ্ছা, F2 শেষ, F2 এন্ডস। আচ্ছা, এবার F2 কোত্থেকে কল হয়েছিল? F2 যেখান থেকে কল হয়েছিল আমি আবার সেখানে ব্যাক করব। সো দেখেন F2 যখনই শেষ, আপনি চলে যাবেন নিচেরটায়। F2 কল হয়েছিল অ্যাকচুয়ালি F1 থেকে। সো F1 কোথায়? F1 হচ্ছে এইখানে। সো এই যে 10 নাম্বার লাইন থেকে আমার F2 কল হয়েছিল। যেহেতু আমার 10 নাম্বার লাইনের কাজ শেষ, আমি চলে যাব 11 নাম্বার লাইনে। 11 নাম্বার লাইনে গিয়ে আমি লিখবো F1 এন্ড সুন, ঠিক আছে? সুন লিখার পরে আমি চলে যাব হচ্ছে 12 নাম্বার লাইনে। 12 নাম্বার লাইনে আমি কি রিটার্ন করতেছি? n+1 ফ্রম F1। এখন n1 এর ভ্যালু কি বলেন তো? n1 সরি, মানে n এর ভ্যালু কি ছিল F1 এ? হ্যাঁ, 99 ছিল, তাই না? সো 99 এর সাথে আপনি 1 যোগ করবেন, সো এখানে 100 হয়ে যাবে। সো 101 রিটার্ন করতেছে কি? 101 ফ্রম F1। এই জিনিসটা একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করতেছি, ঠিক আছে? কিভাবে বুঝলাম স্ট্রিং হিসেবে রিটার্ন করতেছি? কারণ হচ্ছে দেখেন আমার রিটার্ন টাইপও কি স্ট্রিং দেয়া। আচ্ছা, সো যখনই আমার F1 ডান, তখনই আমি আবার কোথায় চলে যাব? তখনই আমি আবার চলে যাব হচ্ছে মেইনে।
দেখেন F1 ডান, F2 ও ডান, F1 ডান। আমি চলে যাব মেইনে। সো মেইনে চলে আসেন। মেইনে আসলেন কোথায়? F1 কে কোথায় কল দিচ্ছিলেন? এইখানে। সো এইখানে আমি কি করতেছি? এস এর মধ্যে সেভ করতেছি। কোন পার্টটা এস এর মধ্যে সেভ করতেছি? এই যে জিনিসটা রিটার্ন করতেছিলাম 100 from F1, এই জিনিসটা আমি স্টোর করলাম হচ্ছে স্ট্রিং এস এর মধ্যে। সো এই জিনিসটাকে প্রিন্ট করে দেন এবার 100 from S1, দেন শেষ করে দেন দা এন্ড। বুঝতে পারছেন পুরো জিনিসটা? সো যখনই দা এন্ড হয়ে যাবে তখন আপনার বেসিকলি মেইন মেথডেরও কাজ শেষ। সো এটাও কেটে দিলাম, শেষ। বুঝছি স্যার পুরো জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা, সো থ্রু আউট দ্য অ্যাসাইনমেন্ট কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে অন্যান্য সেকশন থেকেও আছেন তাই না কয়েকজন? একটু রিপ্লাই দিয়েন যদি থাকেন আপনারা। আচ্ছা, ওকে, না থাকলে তো ভালো। আমি তাহলে স্টপ করতেছি প্রেজেন্টেশন। আপনারা একটা কাজ করবেন, কাজটা হচ্ছে যে আপনাদের যে চ্যাট বক্স আছে ওইখানে আপনাদের নেম, আইডি আর সেকশনটা লিখে আমাকে দেন। অ্যাটেন্ডেন্সটা এখান থেকে কালেক্ট করবো আর কি। এখানে ম্যাম, এখানে চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ, এখানে চ্যাট বক্সে। আর ম্যাম এটা কি বৃহস্পতিবার মানে আগের মতনই সাবমিশনের ডেট থাকবে নাকি এক্সটেন্ড করা হবে?